الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিগণ, মুসল্লি ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, রব্বানা ইন্নানা সামি'না, ও আওয়ার লর্ড, হে আমাদের রব, সামি'না, ইনডিড উই হ্যাভ হার্ড, নিশ্চয়ই আমরা শুনেছি, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, a caller calling us to faith, to iman. আমরা শুনলাম আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন রসুল, ইমানের দিকে ডাক দিচ্ছে এবং বলছে, আন আমিনু বিরাব্বিকুম, ও the people, believe in your Lord, তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। সমস্ত জমিনে এই কথা বলার আর কোনো মানব নেই। 700 বছর পর্যন্ত জমিনের উপরে কোনো পয়গম্বর নেই। প্রায় একজন মুয়াজ্জিন আমাদেরকে ঈমানের দিকে ডাক দিচ্ছে। আল্লাহ কোরআন শরীফে জিকির করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমানের দাওয়াতের, সাল্লাল্লাহু
বারবার দরুদ শরীফ পড়বেন, বারবার দরুদ শরীফ পড়বেন। রাসূলের নাম উচ্চারিত হলে, তার বিশেষণ বলা হলে, তিনি দ্বারা রসুলকে বোঝানো হচ্ছে, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে পড়বেন, আপনার ভাইটাও পাশে তার খেয়াল নেই, তিনিও আপনার থেকে শুনে পড়তে পারবেন। মনে মনে আদায় করলে হয়, আর একটু আওয়াজ দিয়ে পড়লে তো ডবল সওয়াব। কানে শুনলেন যে এটা আরেক সওয়াব, আরেকজনও শুনলো যে এটা আরেক সওয়াব, সাক্ষী। এই জন্য তো আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, and we have believed, ও আল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকে সাড়া দিলাম, আমরা বললাম আমরা রবের উপরে ঈমান আনলাম। যেমন আমরা এনেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বড় দৌলত পাইছেন যেন না, ঈমান। লক্ষ কোটি মানুষের কাছে ঈমানের খবর পৌঁছে নাই, খবর পৌঁছছে, ঈমান আনে নাই। যে জনপদে আপনারা আছেন, আমরা আছি, এই জনপদের কয় ভাগ লোক আল্লাহর জাতের উপরে ঈমান এনেছে? আহলে কিতাব যাদেরকে বলছে, তারাও আজকে মুশরিক হয়ে গেছে। আহলে কিতাব তো কেউ নেই। কিতাব ছিল এক সময়, সেই কিতাবের কি বিকৃত করতে করতে এই পর্যায়ে পৌঁছছে যে কিতাব এটা না থাকলেই ভালো ছিল, কিতাবের দোহাই দেয়া যেত না। আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলছে উযাইর আল্লাহর ছেলে, আল্লাহ কয় কোরআনে। নাসারারা বলছে মসীহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর ছেলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো তাদের মুখের মিথ্যা কথা, যে কথার কারণে আল্লাহর আরশ, আল্লাহর জমিন, পাহাড় পর্বত কেঁপে ওঠে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ঈমানের উপরে হায়াত বছর করা, ঈমানের দৌলত নিয়ে কবরে যাওয়া নসিব করো। তো এইটাই আজকের আলোচনার মূল বিষয়, ঈমান। মুমিনের জিন্দেগির মূল বিষয় ঈমান। তো ঈমান আনার পরে তারা আল্লাহকে বলছে, সেটা আল্লাহ বলতেছেন, রব্বানা গফির লানা যুনুবানা। ও আল্লাহ, ঈমান যে আনি নেই, জিন্দেগি তো শেষ করে দিয়েছিলাম গুনাহ করতে করতে, নাফরমানের কাজ করতে করতে, শিরিক বেদাতের ভিতরে। রব্বানা গফির লানা যুনুবানা, ও আওয়ার লর্ড, ফরগিভ আস আওয়ার সিনস, আমাদের পাপ, আমাদের গুনাহ কি করো, ক্ষমা করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, রিমুভ ফ্রম আস আওয়ার মিসডিডস, আমাদের শিরক, আমাদের অপকর্ম, আমাদের ব্যভিচার, আমাদের শরাব, গুনাহ নাই যে তো কোনো গুনাহ নাই, আমরা করি নাই, গুনাহও আমরা বুঝি নাই। সে সমস্ত অপরাধ আল্লাহ আমাদের আমলনামা থেকে মুছে দাও। ওয়াতাওয়াফানা মাআল আবরার, আবরারদের সাথে, নেককারদের সাথে বা ঈমানের উপরে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। সবাই বললেন না আমিন? আমিন বলার তো অনেক জরুরি আছে, এর ফজিলতও বুঝেন। আপনারা যখন আমিন বলেন, মালায়েকারা আমিন বলতে থাকে। মালায়েকারা যখন আমিন বলে, আল্লাহ এই আমিন কবুল করে। তো আপনিও এর ভিতরে শামিল রইলেন, আমি শামিল রইলাম। তো ঈমান আমন ধাতু থেকে আসছে, এর অর্থ হলো নিরাপদ পেয়ে যাওয়া, নিরাপত্তা দেওয়া। জগৎ আমার থেকে নিরাপদ হয়ে গেছে আমার অনিষ্ট থেকে, ঈমানের কারণে। আর আমি ঈমান গ্রহণ করে সমস্ত আপদ আযাব থেকে নিজেরে নিরাপদ করে নিলাম।
আল্লাহ আমাদের থেকে জগতের নিরাপত্তা দাও, আমাদেরকে আল্লাহ তোমার শাস্তি থেকে নিরাপত্তা দাও। আর ঈমান যারা এনেছে তারা হলো মুমিন, আর যারা ঈমানের উপরে শাহাদা দিয়েছে, ঈমানের উপর আমল করেছে, তারা হলো মুসলিম। মুসলিম হওয়ার আগে কি? ঈমান, মুমিন হইতে হবে। তো সমস্ত কামিয়াবি, আল্লাহর নৈকট্য হাসিল করা, জান্নাত লাভ করা, সব কিছুর মূল জিনিস কি লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়া লক্ষ কোটি কোটি মানব কিয়ামতের জমিনের উপরে আল্লাহ বলছে শুধু জাহান্নামে নিক্ষেপ করো, কারণ তাদের কি নাই? এদের কোনো হিসাব নাই। মনে করিয়ে না যে এত লোকের হিসাব, এত লোকের কোনো হিসাব হবে না। পরীক্ষায় দেয় নাই, তারা খাতা কাটবে গে? খাতা কাটা মানে কত নম্বর পাবে, ভালো কথা হয়েছে, খারাপ কয়টা হয়েছে, তো পরীক্ষাই তো দেয় নাই। ঈমান আইনেই তো আল্লাহ তাআলার বন্দার ভিতরে দাখিল হওয়া লাগবে, সে তো ভর্তি হয় নাই। বিনা হিসাবে জাহান্নামে যাও। নবী তোমাদের কাছে দাওয়াত দিয়েছিল, শুনো নাই। নবীর পক্ষের পরে 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 এখনো পর্যন্ত সেই দাওয়াত, আল্লাহর পয়গম্বররা যে দাওয়াত দিয়েছিলেন, সেটা আলেম ওলামারা, জ্ঞানীরা, সে দাওয়াত এখনো পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই ঈমানের দাওয়াত পৃথিবীর মানব গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, ঈমানদার আর বেঈমান বা কাফের, অবিশ্বাসী। এটা বলে নাই যে এমন কোন জগতের কোনো অংশ নাই, কোনো জনপদ নাই যাদের কাছে আল্লাহর রসুল আসে নাই, ঈমানের দাওয়াত দেয় নাই। এটা আখেরি কিতাবের আখেরি পয়গম্বরের কথা বললেন, সর্বশেষ একজন, কারণ তখন একজনেই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দুনিয়ার উপরে শত শত পয়গম্বর একই সময় ছিল, শত শত, এখানে একজন, ওখানে একজন, ওখানে একজন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নবুয়তের সিলসিলা তাকে দিয়ে শেষ হয়েছে, এবং তার নবুয়তের হায়াতের মধ্যে কেউ নিজের নবী বলে আর পরিচয় দিতে পারবে না। কারণ অন্যরা এসেছিলেন এক একটা কওমের জন্য, এক একটা জাতির জন্য। তারা বলছেন ইয়া কাওমি ইবুদুল্লাহ, এ আমার জাতি তোমরা ঈমান আনো। ওই এলাকার লোকদেরকে বলছে এ আমার জাতি তোমরা ঈমান আনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম জাতির সম্বোধন করেন নাই। ইয়া ইউহান্নাস, কি বলছেন? হে মানব মণ্ডলী। এই কথা বলার কোনো নবীর এজাজত ছিল না। তিনি এক পারলং দুয়ে 3 হাত দূরে তার নবুয়তের জমিন নির্দিষ্ট, মানুষ নির্দিষ্ট, 1 লাখ, 1.25 লাখ, 2 লাখ, এই জমিন তোমার। তুমি ব্রিটিশ ল্যান্ডের জন্য ইউকের সীমানা যতটুকু, এর বাইরে 1 পারলং দূরেও ওই লোকদের কাছে তুমি দাওয়াত দিতে পারবে না। সেটা তোমার নবুয়তের জমিন নয়, এটা আরেকজন। বোঝা যায়? যার নবুয়তের কোনো সীমানা নাই, তিনি কে? নেই কোনো চিহ্নিত সীমানা, ভাষার সীমানা, ভৌগোলের সীমানা, কোনো সীমানাই নাই। মুহাম্মদের রিসালাতের সীমানা তুলে দেওয়া হয়েছে। তিনি কুল, শুধু মানব জাতির, সাদা কালো, আরবি অনারবি সবার জন্য এসেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ইলাইকুম জামিয়া, সমস্ত মানব গোষ্ঠীর জন্য আমি এসেছি। যারা আমাকে দেখছো তাদের জন্য, যারা আমাকে দেখছো না, দেখবে না, আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছবে, তাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি। যাদের আগে নবী ছিল আমারেও পাইছে, তাদের আগের নবীর নবুয়ত আর নাই, ওই কলমাও তাদের আর নাই। তাদের লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা কলিমুল্লাহ রূহ, আর ইব্রাহিম খলিলুল্লাহর কলমা চলবে না। আর কি চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এবং এটার আর কোনো পরিবর্তন নেই। প্রথম অংশটাই মূল কলেমা, আর পরের অংশটা হলো যে এই কলেমার দাওয়াত কে দিচ্ছে, দায়ীর পরিচয়।
নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে দিয়ে এটা। যেহেতু উনাদের নবুয়তের সীমানা আছে, ইন্তেকালের পরে নবুয়ত শেষ হয়ে গেছে, আর রাসূলুল্লাহ সকলের নবুয়ত খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কি নেই? নবী নেই। আমার থাকা অবস্থাতেও কারো নবুয়ত নাই, আমার ইন্তেকালের পরেও কারো, আমি থাকা অবস্থায় আমার পয়গম্বরই চলবে, আমার অনুপস্থিতিতে আমার নবুয়ত চলবে। এবং আমার নবুয়ত পৃথিবীর জন্ম থেকে চলছে। আদম আলাইহিস সালামকেও আমার উপরে ঈমান আনতে হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন তোমাদের সকলের শেষে, তার উপরে ঈমান আনাটা সকল পয়গম্বরের উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেগুলো আমরা 2 লাখ 3 লাখ যত লাখ নবী বলেন, আমরা কোরআন শরীফে 25 জন 27 জনের নবীর নাম জানি, আরগুলো আমরা জানি যে বহুত নবী আসছে, কত আমরা জানি না, 1 লাখ 2 লাখ 3 লাখ, বহুত রাওয়ায়াত আছে ভিন্ন ভিন্ন। তার মানে অসংখ্য, জানা কোনো জরুরত নয়, আমাদের শুধু জানতে হবে যে আল্লাহ আর বহু নবী পাঠাইছেন, এটাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জাতের নয়, স্পেসিফিক খাসভাবে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত তামাম পয়গম্বরকে, মুহাম্মদুর রাসূলকে, তিনি এখনো আসেন নাই কিন্তু তিনি আসবেন, এই রিসালাতের খবর তাদের কিতাবে তামাম পয়গম্বরকে ওহী করা হয়েছে। সুবহানাল্লাহ। তার রিসালাতের বিস্তৃতি কতটুকু, পৃথিবীর শুরু, পৃথিবীর শেষ, পৃথিবীর শেষ হওয়ার পরে কিয়ামতের জমিনে শুধু রসুল তিনিই থাকবেন। সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন নাকি? সমস্ত পয়গম্বররা হুজুর বলছেন আমার কলমার দামানের নিচে আসবে, নবীরা পর্যন্ত। কারণ আল্লাহর সামনে কোনো কারো, জিব্রাইল মিকাইল কেউ আল্লাহর কিয়ামতের সামনে, আল্লাহর সামনে কথা বলার সাহস নেই। আল্লাহর রাগের ভিতর থরথর করতে হবে কিয়ামতের মাঠ। শুধু এক আওয়াজ দিবেন আল্লাহ তাআলা, আল্লাহর কেউ দেখবে না, আল্লাহর আওয়াজ শুনবে। আল্লাহরে দেখবে জান্নাতীরা, আর কেউ দেখবে না। আল্লাহ বিচার করতেছে কিন্তু আল্লাহরে দেখতেছে না কেউ, কথা শুনতেছে। লিমানিল মুলকুল ইয়াওম, বল আজকে রাজত্ব কার? কে কথা বলবে? সমস্ত মানব জাতির কথাবার্তার আওয়াজ বন্ধ হয়ে যাবে, আল্লাহর ভয়ে ফিসফিস করে কথা বলবে। ইল্লা হামসা, আল্লাহ থেকে জবাব আসবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কাহ্হারের রাজত্ব চলছে, সমগ্র সৃষ্টিকে তছনছ করে দিয়েছে, পৃথিবীর লাশের উপরে আর একটি কিয়ামতের ময়দান খাড়া করেছে। সুবহানাল্লাহ। পৃথিবী আর থাকবে না, ইসরাফিলের সিংহে পৃথিবীর যা আছে সব লণ্ডভণ্ড হয়ে যাবে, পাহাড় পর্বত সব দুনা রুইয়ের মতো উড়ে যাবে। পৃথিবী একটা কিয়ামতের মাঠ হয়ে যাবে, এটা আর একটা কিয়ামতের মাঠ, এটা দুনিয়া নেই এখন। নাফরমানেরা বলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও না, আমরা কিছু নেক আমল করি আছে। আল্লাহ দুনিয়া কি আছে জাতি? কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সুবহানাল্লাহ। পৃথিবীকে দাক্কান দাক্কা, পৃথিবীকে আঘাত করে, পৃথিবীকে ইসরাফিলের ফুৎকারে সমস্ত পৃথিবী বালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি পৃথিবীর জাতি, পৃথিবীর হায়াত যা দেওয়া হয়েছে এটাই, আর কোনো পৃথিবীও নাই, পৃথিবীতে যাওয়ারও কোনো সুযোগ নেই। খুব দামি হায়াতের বরবাদ করে দিয়ে আসছস। জান্নাত জাহান্নাম তো ওই হায়াতের আমলের উপরে। মৌত হয়ে গেছে, আর কোনো সুবহানাল্লাহ জিকির করার কোনো ক্ষমতা নাই, আর এটা ইবাদত বলে গণ্যও হবে না। বালাম বন্ধ হয়ে গেছে, ক্লোজড। শুধু 3টা আমল চলতে থাকবে, 3টা আমল কিন্তু বন্ধ হবে না। সৎকায়ে জারিয়া যেমন বন্ধ হবে না, বদকায়ে জারিয়াও চলবে। গুনাহ করছিলে যে, সিনেমা হল বাঁধে দিয়েছিলে যে, এটার গুনাহও চলতে থাকবে। তুমি এখন করতে হবে না, কিন্তু এটা শুরু করে আসছিলা, সেটা এখনো চলতেছে। কথা বুঝতে পারছেন না? একটা মসজিদে বান্ধি দিয়ে আসছিলাম, মসজিদের সহযোগিতা করছিলাম, মসজিদও যতদিন আছে তোমার নেক আমলের ভিতরে যোগ হইতে আছে, যোগ হইতে আছে, যোগ হইতে আছে। সুবহানাল্লাহ। সদকা, সদকাতুন জারিয়া, সদকাতুন জারিয়া। আরেকটা আমল কি চলতে থাকবে? ওয়া ইলমুন ইয়ানতাফাউ বিহি, তোমার এলেম কিতাব লিখে আসছিলা,
একজনের নামাজ শিখিয়ে দিয়ে আসছিলা, কোরআন শরীফ পড়াইছিলা, তোমার এলেমের দ্বারা আরেকজন লোক উপকৃত হয়েছিল, তুমি হাফেজ, তাকেও হাফেজ বানাইছিলা। সে যত হাজার মানুষের হাফেজ বানাবে, যতবার পড়ছে সব তোমার আমল নামাতে এখনো চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা আর একটা ওয়ালাদান সালেহ, নেককার আওলাদ, যেটা তোমার জন্য দোয়া করছে বা এখনো করে, তার নাতিরা করবে, তোমার বংশ করতে থাকবে। এরকম যদি নেক আওলাদ রেখে আসো, তার দোয়া তোমার কবরে তোমার নেক আমলের সাথে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। তো কয়টা খোলা আছে? তো খোলা রাখবেন না, দুনিয়া তুমি চলে যাবেন নি খালি যে আমি একটা সৎকায় জারিয়া। তো বহুত কিছু, যে কোনো একটা কিছু করেন, কিছু জায়গা আল্লাহরে দিয়ে দেন সৎকায় জারিয়া, মসজিদ একটা বাঁধি যান, অথবা এক সজদার জায়গা দাও, একটা ইট দাও, যতটুকু তুমি পারো। তোমার এই একটা ইট তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার জন্য ঘর নির্মাণ করবে। এ তোমার, তুমি মসজিদ বানছিলা, তোমার জন্য আমি জান্নাতে ঘর বানছি। তো প্রত্যেক ভাইয়ের এই দুনিয়া থেকে সদকায়ে জারিয়ার আমল জারি করে দেওয়া উচিত, যেটা আপনি পারেন। কত কিছু আছে সদকায়ে জারিয়া, সেগুলো আপনারা জানেন বাবা। আর সন্তানদেরকে নেক বানান, যে আপনার কবরে গিয়ে বাপ যেখানে থাকুক আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর কোন এলেমের দায়ী হন, বই পুস্তক লেখা, কথাবার্তা বলা, দিনের জন্য যা করতেছেন, দাওয়াত দিচ্ছেন, এসব সদকায়ে জারিয়া। একজনের নামাজ শিখেছেন, একটা ভালো কথা বলছেন, আজকের প্রোগ্রামের জন্য দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াতে সে আসছে, দিয়ে আসে, সে আগে নামাজ কম পড়তো, আজকের আলোচনা শোনার পরে তার নামাজ শুরু করলো। এটা আপনার দাওয়াতের ফল, আপনার এলেমের ফল। আপনি তাকে আনছেন এখানে, আপনার কারণে সে আপনার তুলনায় হয়তো দায়ী বেশি হয়ে গেছে, কিন্তু আপনার দ্বারা হয়েছে, তার সমস্ত ইবাদতের আমল আপনার আমল নামায় যাবে, তার কোনো কম হবে না। তো এই হলো, ইন্তেকাল করার পরেও আমার আমল জারি থাকবে। আচ্ছা যান, এদিকে আর যাচ্ছি না। তো আয়াতের তর্জমা শুনছেন, এটার উপরে কথা চলবে। মূল হলো ঈমান। নবীরা এই দাওয়াত নিয়ে এসেছে। রাসূলুল্লাহ যেটা বলছেন, এই দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে, এই দাওয়াত এটাই শুরু হয়েছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহ মানে শুধু মাবুদ নয়, মাবুদ আরো বিস্তৃত। ইবাদতের যোগ্য কেহ নাই, হুকুম দেওয়ার যোগ্য কেহ নাই, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কোনো জাত নাই, ইল্লাল্লাহ, শুধু কে আছে? আল্লাহ। এটা হলো মূল ঈমানের মূল শব্দ। তো আসেন, এই ঈমান যারা আনছো তারা কামিয়াব। কাদ আফলাহাল মুমিনুন। এই জান্নাত কথা বলো, জান্নাত 10টা কথা বলছেন ফেরদাউসে। প্রথমটা, যারা এই জান্নাত পাবে তারা কামিয়াব, তারা সফল, তারা সাকসেসফুল। কারা সাকসেসফুল, কারা সফল? কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। সমস্ত সফলতার সাকসেস কিসের ভিতর? রাজত্ব, পৃথিবীর রাজত্ব করেছ, কোটি কোটি টাকা তোমার ব্যাংক ব্যালেন্স আছে, তোমার কাছে বহুত কিছু আছে, ঈমান নেই, তোমার কাছে কিছুই নেই। আল্লাহর হিসাবের ভিতরে তোমার কিছুই নেই, আমার কিছুই নেই। কারণকে তাম পৃথিবীর সম্পদ যা আছে মনে করেন তার বেশিরভাগ দিয়ে দিছেন। ধনাগারের চাবি বহন করার জন্য শত শত উট লাগে,
ইমান আনে নাই, সে কি কামিয়াব না কামিয়াব নয়? রাজত্ব দিল ফেরাউনের, সে কি কামিয়াব না না কামিয়াব? আপনার কাছে কিছুই নাই, সম্পদও নাই, কিছু নাই, ইমান আছে, আপনি কামিয়াব। আল্লাহ বলছে কামিয়াব, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, দ্য বিলিভার্স আর দি সাকসেসফুল। আল্লাহ তাআলা আমাদের এই ইমান আমাদের থেকে জুদা করিও না। ইমান আছে আবার ইমান নাই, এমন হইতে পারে। যেমন ইমান ছিল না, ইমান আনছে, আবার ইমান চলে যেতে পারে। ইমান ভঙ্গের কারণ আছে, যে ইমান চলে গেছে। বিবাহ ভঙ্গের যেমন কারণ আছে, কোন সমস্ত কথা কইলে বিবাহ হয়তো তালাক হয়ে যায়, তো ইমানেরও ওই রকম। এজন্য সবসময় কি বলতে হবে? রব্বানা লা তুযাগ কুলুবানা বা'দা ইয ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমাকে যে ঈমান দিয়েছো, এই ঈমানের থেকে আর গোমরা করিও না। এটা প্রতি নামাজে পড়বে, বাংলাতে বলো, আল্লাহ ঈমান হারা করিও না। আল্লাহ, আমরা যারা বসেছি শুনতেছি, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলতের সাথে, ওই যে তারা বলল ওয়াতাওয়াফানা মা'আল আবরার, আপনারা মানে নেককার, আল্লাহ নেককারদের সাথে, নেককারদের মতো আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় করো। এটা একটা বড় জিনিস, ঈমানের উপরে যাওয়া। এই জন্য তোমরা মৃত ব্যক্তির সামনে ঈমানের কথা বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস তলকিন করো, তাকে বলিও না কলমা পড়ো, তার কানের কাছে কলমার আওয়াজ পৌঁছাও। হাদিসের লফজ। কেন পড়িও না? তার সাকরা চলতেছে এখন, প্রত্যেকটা রগ রেশা থেকে রুরে টেনে বের করা হচ্ছে। সে হয়তো রাগী বলবে যে কষ্টের মধ্যে রে আমি পড়বো না, এই জন্য সে যা যেন বলতে না পারে, তোমরা শুধু তার কানের ভিতরে কি আওয়াজ পৌঁছাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুই কলমা, আর পুরাটাও মাঝে মাঝে বলবা। এতটুকু কথার উপরে আল্লাহর যে গোলাম দুনিয়া থেকে শুনি শুনি হলেও গিয়েছে, আল্লাহরে স্মরণ করে তার কানের ভিতরে এটা পৌঁছতে আছে। এবং তুমি দেখবে যে তার এন্তেকালের সাথে তার শরীরের থেকে টপ টপ করে ঘাম বাইর হচ্ছে, সে ঈমানের সাথে গেছে। সুবহানাল্লাহ। বিয়ারাকিল জাবিন, হুজুর বলছে মুমিন কোন গরমাক্ত কলেবরে আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? তো পৃথিবীর উপরে মোমেনদের উপরে যত অত্যাচার জুলুম হয়েছে, কি কারণে, কি অপরাধ করছে তারা? ঈমানের কারণে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার বান্দারা তো আর কোনো অপরাধ করে নাই, জ্বলন্ত আগুনের উপরে কেন শুয়ে রেখেছিলি? সে অবস্থায় হযরত বেলাল কি বলতেছে? আহাদুন আহাদুন আহাদুন, সুবহানাল্লাহ। শরীরের ভিতর থেকে লাল আগুনের, লাল কয়লার অঙ্গার, এগুলো দেহের ভিতরে ঢুকে যাচ্ছে। বুকের উপরে পাথর, তপ্ত মরুর উপরে কয়লা বিছিয়ে দেওয়া হয়েছে। এই সে কি কোনো অত্যাচার করছিল কারো? তো কেন তার উপরে এই জুলুম? ঈমান কেন আনলি? শত শত দেবতারে অস্বীকার করস একজনের কারণে। বাপদাদারা এই দেবতাগুলোকে পূজা করছে। আল্লাহ কইছে আমার উপরে ঈমান আনা ছাড়া কি এরা, এই মজলুমেরা কি আর কোনো অপরাধ করছিল? না, করে নাই। They had no fault, তাদের কোনো দোষ নাই, একটাই দোষ, except they believe in Allah the Almighty। তাদের অপরাধটা কি? তারা আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান কেন আনলি? গাজার মুসলমানদের উপর ইহুদিদের অত্যাচার কেন? মুসলমান কি জন্য হয়েছে? ঠিক কিনা বলেন? তো ঈমানের জন্য এই পরীক্ষা দিতে হবে। এটা পৃথিবীর, বলতে গেলে পৃথিবীর নূহ আলাইহিস সালামের জমানাত শুরু হয়েছে, এরা পৃথিবীর প্রলয় দিন পর্যন্ত চলবে।
মোমেনদেরকে বুঝতে হবে ইমানের উপরে যত অত্যাচার, যত জুলুম, যা শেষ পরীক্ষা আসবে দজ্জাল দিয়ে। ইমানের পরীক্ষা চলবে, আর উপরে ইমান আন। সে বলবে আমি তো খোদা, আমি সূর্য দাঁড়া করে রাখতে পারি, মৃত ব্যক্তির জীবিত করতে পারি। এই শক্তি আল্লাহ কাকেও দেয় নাই, তারে দিয়েছে 40 দিনের জন্য, মাত্র 40 days। তবে দিনগুলো লম্বা হবে। প্রথম দিন 1 বছর, 1 বছর সূর্যরে খাড়া করে রাখবে। এটা শয়তানও পারবে না, কেউ পারবে না, পৃথিবীতে কেউ নাই, কোনো নবীও পারবে না। এটা আল্লাহ তাকে দিবেন, কারণ ইমানের শেষ পরীক্ষা চলতেছে এখন। এই পরীক্ষা যারা টিকবা যার পরে কিয়ামত হয়ে যাবে। হুজুর বলছে তোমরা দাজ্জাল যখন বাইরে হবে তোমরা পালাতে থাকবে, তার দেখা দেখি করতে চাইও না, তাকে মোকাবেলা করা কঠিন হবে। তার জান্নাত তোমাদের জন্য জাহান্নাম, তার জাহান্নাম তোমাদের জন্য জান্নাত। যাই হোক, তো আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা দিয়েই পৃথিবীর শেষ করবে। কারা কারা মুমিন, কারা কারা, এমন একটা সময় আসবে এরপরে সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে যাবে, আবার ডুবে যাবে। এরপরের থেকে আর তওবা করলেও মুসলমান হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, খতম। যে অবস্থা আছে ওই অবস্থায় দুনিয়াতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা, এবার আসেন আরো একটু এর পরের কথা বলি। তাহলে ঈমান কি রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল। মানুষের সুরতের ভিতরে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ফেরেশতা এসেছিল, কি নাম? সবাই জানা দরকার না, হাদিসে জিবরাইল তো ঐতিহাসিক। কি ফেরেশতা? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি। সাহাবায়ে কেরাম বসা, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, কথা বলতেছিলেন, জমিনের মধ্যে হুজুর বসা, হুজুরের 2 হাঁটু নামাজের মতো যেভাবে এইভাবে বসা, হাত হাঁটুর উপরে। ওই ব্যক্তিটা কারোর সাথে কথা না বলে একটা লোক হঠাৎ করে আসলো, কুসকুসে কালো দাড়ি, দবদবে সাদা জামা, হাদিসের লফজ। কারোকে সালামও করলো না, কালামও করলো না, সোজা সবারে ঠেলে ফেলে সামনে চলে আসলো। রাসূলুল্লাহর 2 হাঁটুর সাথে তার 2 হাঁটু মিলিয়ে দিল। ইয়া মুহাম্মদ। সাহাবায়ে কেরাম হুজুরকে এইভাবে বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে, ঠিক কিনা? ইয়া মুহাম্মদ মুরব্বীরা হয়তো বলে, আবু তালেব বলতে পারে। তো জিবরাইল সেভাবে ভাই হিসাবে, জিবরাইল রাসূলকে ভাই বলতেন। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে তুমি বলো, ঈমান কি? সাহাবায়ে কেরামের মধ্যেই রাসূলুল্লাহ ছাড়া তো আর কেউ জানে না যে জিবরাইল, কারণ নবীরা মালায়েকারে দেখে, আর কেউ দেখে না। তো তারা সবাই হযরত ওমর হাদিস বর্ণনা করতে, আমরা তাজ্জুব করে এলাম যে কোন মানুষ এটাকে কোনো আমরা চিনিও মনে হন না, কিন্তু তার কাপড় চোপড় একবারে যেন এর ভিতরে বালির কোনো চিহ্ন নাই, একবার গোসল করিয়ে এসছে পরিষ্কার। আচ্ছা, আমরা তাকে এর কারণ হুজুরের এজাজত ছাড়া রাসূলুল্লাহর দরবারে কেউ কথা বলতে পারে না। নবীকে প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ জবাব দিচ্ছে, আমরা সব সাহাবীরা বসা। তো নবী পাক বললেন, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো হে মুহাম্মদ। আপনারা বললেন না সাল্লাল্লাহু ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা। বলে ঈমান হচ্ছে 7টা জিনিসের নাম। এগুলোর উপরে বিশ্বাস করা, আল্লাহর উপরে, মালায়েকার উপরে, আল্লাহর কিতাবের উপরে, রসুলের উপরে, কিয়ামতের দিবসের উপরে, তকদিরের ভালো মন্দ 2টার উপরে। কয় তুমি সঠিক বলছো। ওয়াজিবনা লাহু, তোমারে কয় কি রে, রসুলের কয় ঠিক বলছো, এটা কি মাস্টার? মাস্টার না এরকম করে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলছো। ফাসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, অজ্ঞের মতো জানে না বলে মনে হচ্ছে প্রশ্ন করে,
আর শিক্ষকের মতো বলে যে ঠিক বলছো। রসুল কোন সাহাবী কি হুজুর কি এরকম বলে? ফাজিবনা লাহু, তার আচরণ থেকে আমরা তাজ্জুব হয়ে গেলাম। হাদিস অনেক লম্বা, সেগুলো আমার দরকার নাই, শুধু ঈমান। এরকম ইসলাম কারে কয়, এরকম এহসান কারে কয়, আরো প্রশ্ন করতে করতে কিয়ামত পর্যন্ত গেছে। আচ্ছা যাক, প্রশ্ন করে চলে যাচ্ছে। চলে যাওয়ার সাথে সাথে হযরত ওমর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, না বললেন তো তোমরা কি চিনছো, কে এই প্রশ্নকারীকে চিনেছ? বলতে প্রশ্নকারী হুজুর বললেন যে ওমরের লক্ষ্য করে। সবচেয়ে বেশি কিউরিয়াস ছিল হযরত ওমর, তিনি হাদিসের বর্ণনাকারীও। তিনি একটু মানুষ মেজাজি, কি আশ্চর্য হয়ে গেল, রসুলের সামনে এইভাবে প্রশ্ন করে, এইভাবে এই করে, কে এটা? কই আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল। সাহাবীদের এরকমই জবাবের আদব ছিল। ক্বালা ফাইন্নাহু জিবরিল, এটা কে? জিবরিল আসছিল, চলে গেল। ইউআল্লিমুকুম দীনুকুম, তোমাদেরকে আল্লাহ দ্বীন শিখিয়ে দিয়ে এসেছে। সুবহানাল্লাহ। দ্বীনের মূল সব প্রশ্ন করেছে, তোমাদেরকে শিখিয়ে দিল। এবং সত্য কথা বললো মানে জিবরাইল শিখাইলো আর আমিও শিখাইলাম, দোনোজনই সাহাবায়ে কেরামের উস্তাদ। সুবহানাল্লাহ। মালায়েকা জগতের উস্তাদ, তিনিও সাহাবীদের উস্তাদ। সামনে আসছে এরকম মানুষের সুরতের ভিতরে, হযরত দাহিয়ে কলবির চেহারার ভিতরে। তিনি এক গোত্রের অধিপতি, দাহিয়ে কলবি, খুব সুন্দর মানুষ ছিলেন। জিবরাইল তার হুজুরের কাছে আসতে, কোনো মানুষের ছবি ধরে আসতে হলে তার ছবি ধরে আসতেন, তার চেহারাতে। তো এই হলো হাদিসে জিবরিল, পড়ে নিয়েন। ইসলামের সমস্ত মৌলিক প্রশ্নগুলো এই হাদিসের ভিতরে আছে। এখন আমি সামনের দিকে যাচ্ছি। এটা বললাম কি জন্য, যে ইমানিয়াতের বিষয় কয়টি? এই 7টার প্রত্যেকটার উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সবটাই গায়েব। এটা কোরআন শরীফ আপনারা দেখছেন, এটা যে আল্লাহর কিতাব, এটা গায়েব, এটার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সবাই আব্দুল্লাহর ছেলে জানে, কিন্তু এটাতে রসুল, এটা কি গায়েব। কথা কি বুঝলেন কিনা? বুঝেন নাই সবাই, কেমনে বুঝাইতাম? এটা যে আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে মোহাম্মদ, এ কথা কি কাফেরদের অবিশ্বাস করতো না বিশ্বাস করতো? এই বিশ্বাস, উহার গায়েবের জন্য বিশ্বাসের প্রশ্ন হইয়ে, এটা সবাই জানে। এটা তো আবু জাহেলও জানে যে এটা আবু জাহেলের ভাইপোত, এটা আব্দুল্লাহর ছেলে, এটা আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ। কিন্তু এটা যে রসুল, তার কাছে ওহী নাযিল হয়, এটা কি প্রমাণ করা যাবে? না। এটা কি করতে হবে? কথা বলেন না কেন? বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে। কোরআন শরীফ, এটা আপনারাও দেখতেছেন, এটা একটা কিতাব, এটার উপর কারো কোনো সন্দেহ নেই, এটা একটা কিতাব। কিন্তু এটা যে আল্লাহর কিতাব, এটা গায়েব না জাহের? গায়েব। এই কথা অন্যরা মানে নাই। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এই কথার উপরে দুনিয়ার কাফেররা তো তোমাদের চাইতে বেশি বিশ্বাস করে। তারা তো দেখছে, মানল না কোনটি? রাসূলুল্লাহ, রসুল বলে মানে। এটাই হলো যে আসল। দুনিয়ার সব মানো মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, উনার উপরে একবার বই লেগেছ, কিন্তু কি মানো নাই? তোমার ইমান নাই। তোমার এই বই লেখা টই লেখা কিছুই কোনো কাজে আসবে না। আরেকজন ইমান আনছে, কথা সাক্ষ্য দিচ্ছে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এই কোনো বই লেখে নাই, কিচ্ছু লেখে নাই, এই জান্নাতি। কারণ সে ইমান আনছে। মূল প্রশ্ন হলো ইমান। এই 7টা সবটাই গায়েব। তো ইমান আনতে হয় কি? জাহের মানে যেটা দেখা যায় যে এটা তো, এটার উপরে তো বিশ্বাসের প্রশ্ন নাই। আমি বললাম যে আমার এখানে কি আছে আপনারা বলেন তো, আমি লুকিয়ে রাখলাম, তো কেউ বলবেন যে এটা হতে পারে, ওটা হতে পারে, বা হাতের ভিতরে কি। আমি দেখা দিলাম যে আমার ঘড়ি বা কলম, তখন খুলে দিলাম, সবাই দেখলেন। এখন কি আর বিশ্বাসের প্রশ্ন আছে? না।
ইউমিনুনা বিল গায়েব, গায়েবের উপরে ঈমান আনো। গায়েব সত্য, জাহের সত্য নয়। কথাটা কি বুঝাইতে পারছি কিনা? সমস্ত ইসলাম দাঁড়িয়ে আছে গায়েবের উপরে। আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়েব, যেটাকে চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, নিক্তির উপরে ওজন করা যায় না, গায়েব। আল্লাহ গায়েব, আল্লাহর কিতাব গায়েব, মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব, মালায়েকা গায়েব, কুল্লু গায়েব। বিশ্বাসের প্রশ্ন এই জন্য আসবে। এটা যদি জাহের হইতো সবাই দেখতো, বুঝতো যে জিব্রাইল নামতেছে, তিনি ওহী নিয়ে আসছেন, এটা যে জিব্রাইল না মিকাইল, এটাও তো রসুলের কথার উপর বিশ্বাস করা লাগবে। গায়েব, মোহাম্মদ বলতেছে এটা জিব্রাইল, তো এটা তোমার কাছে প্রমাণ কি? কোনো প্রমাণ নাই। এটা যে আব্দুল্লাহর ছেলে, হাজার প্রমাণ। এর দাদা আছে, বাপ আছে, মা আছে, সবাই চিনে। সুতরাং গায়েবকে ইমানের মূল বিষয় বুঝতে হবে। এখানে প্রমাণ করার বিষয় নেই, কোনো প্রমাণ করতে পারত না। তবে হ্যাঁ, এমন জিনিস এই গায়েব, যে গায়েব যে আল্লাহর রসুল, তার অনেক কিছু তোমার আকল দেমাগ দিয়ে তুমি বুঝতে পারবে। 40 বছর পর্যন্ত একটা বর্ণমালা লিখতে পারে না, পড়তে পারে না। হি ক্যানট রাইট, হি ক্যানট রিড। কি বইয়ের সেন্টেন্স না অ্যালফাবেট? বর্ণও জানে না। 40 বছর নবুয়তের পরে তিনি জানে না যে কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ বিহামদি। কোত্থেকে বলতেছে এখন? 40 বছর তো আমাদের ভিতরে ছিল। তোমরা কি দেখো নাই মুহাম্মদ তোমাদের ভিতরে ছিল আল্লাহর রিসালাত প্রমাণ করার জন্য? এখন সে কোত্থেকে কয়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই মুহাম্মদ তোমরা 40 বছর দেখছো যে মুহাম্মদ সেটাই। তখন নবুয়ত ঘোষণা করার জন্য বলি নাই আমি, তা আল্লাহ বলতে হয়। এখন ঘোষণা দাও, বলো, এই কথা বলতে হয় নবীকে। কোন কি বলবা সেটা আল্লাহ বলে দিচ্ছে। ইয়া আইয়ুহান নাস, কোরআন শরীফের আয়াতে বলে দিচ্ছে। নবীদেরকে নবুয়ত, নিজে নবুয়তের উপর ঈমান আনতে হয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে বলতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এটা মুহাম্মদেরও বলতে হবে। কারণ আমারে আল্লাহ রিসালাত রাসূল রিসালাত দিয়েছে, এই কথার উপরে মুহাম্মদের নিজের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। তিনি বান্দা, এই জন্য নামাজ নিজেও পড়বে, নামাজের দাওয়াতও দিবে। আব্দুহু, আগে রসুল না আগে আব্দ। তুমি বলবা যে মুহাম্মদের আব্দ বলা যাবে না, তোর ঈমান নাই। তোর ঈমান নাই বলছি আমি। যে বললো মুহাম্মদ আব্দুহু বললো না, শুধু রাসূলুহু, তার সাক্ষ্য দেয়া কি হয়েছে? হয় নাই। শাহাদাতের যদি এক অংশ বাদ দাও, তুমি শাহাদাত চুরি করতেছ, তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। তিনি আল্লাহর বান্দা, এবং বান্দা হলো যে জমিন, আর রাসূল হলো যে এই দালান। দালান এটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? জমিনের উপরে। নবুয়ত দাঁড়িয়ে আছে উবুদিয়তের জমিনের উপরে, বন্দেগীর জমিনের উপরে, বান্দার জমিনের উপরে। বান্দা না হলে তো রাসূল দিতে পারবে না। আল্লাহর বান্দা ছাড়া কি মানব ছাড়া আর কারোর রিসালাত দিয়েছে? না। মালাইকার ভিতরে কোনো রসুল নাই, জিন্নাতের ভিতরে কোনো রসুল নাই, আর কিছুর ভিতরে কোনো রসুল নাই। সব আল্লাহর বান্দা, মানুষের ভিতরে রসুল সব। তারা তোমাদের মতোই, ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু আছে, কিন্তু তাদের একটা জিনিস আছে তোমরা দেখো না, তারা তোমাদের মতো মানুষ। শুধু মানুষ নয়, হুজুর বলছে আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। খাওয়া দাওয়া করে তারা বলতো কাফেররা, কি রসুল, মালে হাজার রসুল, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো পেঁয়াজ খায়, রসুন খায়, ভাত খায়, ডাল খায়, এটা কি রসুল? আমরা অনেকে বলি না রসুল এটাকে নূর, এটাকে তোমরা বলতে পারবে না, মানুষ বলতে পারবে না, আব্দ বলতে পারবে না। আসত্য দরজার জাহেল, সম্পূর্ণ কথাগুলো ইমানের খেলাফ, কুফরির নামান্তর। ইহুদের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে।
তো আল্লাহ কয় আমি তো এরকম কোনো রসুল পাঠাই নাই যে বিয়ে করে নাই, শাদী করে নাই, খাওয়া দাওয়া করে না, তার মানে মানুষ নয়, এরকম তো পাঠাই নাই, পাঠাই নাই। ওয়া আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজাল নুহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আরবের জনপদ, আমি রসুল যতজন পাঠাইছি সব মানব পাঠিয়েছি। রেজাল, রেজাল মানে তিনটে গুণ আছে যার কাছে, মানুষ, পুরুষ, বালেক। কি বলছি? মানুষ হওয়া লাগবে, নারীও তো মানুষ, নারীর ভিতরে কোনো রসুল নেই, তো রসুল হতে হলে কি লাগবে? মানুষ হওয়া লাগবে, পুরুষ হওয়া লাগবে, আর কি লাগবে? বালেক হল। না বালকের কাছে কোনো রেসালত নাই। শুধু ঈসা আলাইহিস সালামের জবান খুলছিল তার আম্মার জন্য, তার আম্মারা বলতেছে ছেলে এটা কোত্থেকে আসলো, মত বিয়ে হয় নাই। জন্মের সাথে মারে বলছে মা তুমি কথা বলিও না, আমি আল্লাহ আমার কথা বলার সুটকি দিয়ে একেবারে ম্যাচিউর লোকের মতো কথা বলতেছে। ছেলে এখনো মায়ের থেকে মাত্র জন্মগ্রহণ করছে। মারে কয় মা কথা যা বলার আমি বলবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি কলিমুল্লাহ, আমি কথা বলি, আমারে আল্লাহ বাক শক্তি দিয়েছে, তোমার সতীত্বের উপরে প্রশ্ন আসবে, আমি কথা বলবো। লোকেরা ঘিরিয়ে ধরল, সে মায়ের স্তনে চুষতেছে, আজকে জন্মগ্রহণ করছে। সবাই জানে এটা ভালো মেয়ে মারিয়াম, কিন্তু ছেলে করতো না নিল। সব যুগের ভিতরে বিবাহ ছাড়া ছেলে এটা কি গ্রহণ করবে সমাজ? না। মায়ের স্তন চোষা বন্ধ করে জনতার দিকে তাকাইলো। ওই এটা স্টেজ, এখান থেকে কথা কয় কে? ঈসা ইবনে, ঈসা বললে শুধু হইতো না, ঈসা ইবনে মারিয়াম, কারণ এর বাপ নাই যে, এর মা দিয়ে বলতে হবে। আল্লাহ বলছেন যে বাপের কথা না জিজ্ঞাসা করে ছেলে কোথায় পাইলা, ছেলে জবাবদের ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের জনগণ বাইতুল মুকাদ্দাসে পূব দিয়ে কতটুকু গেছে, বেতনেল হ্যাম কি একটা জায়গা নাম, বেতেলহাম, বেতেলহাম, আবার বেতনেল গিন চলে আসে, কিন্তু আপনাদের এদিকে বেতেলহ্যাম। জন্মগ্রহণ করার পরে কোথায় রাখবে? দুনিয়ার কোনো মানব নয় সেখানে। তো তারা ওই যে পশুরা যে উঁট চড়ায়, উঁটের গামলার ভিতরে যে তারা খড়তে, ওখানে ছেলেকে রাখছিল। বাইবেলে এই জন্য বলা হয় বেবি ইন দ্য মেঞ্জার, বেবি ইন দ্য মেঞ্জার, গামলার ভিতরে যে শিশু ছিল, হ্যাঁ, বেবি ইন দ্য মেঞ্জার। ইন্নী আব্দুল্লাহ, থক হয়ে গেল তারা। আমি অমুকের তমুকের আল্লাহর, মানে তারা তো বলে যে এটা আল্লাহর ছেলে। তো প্রথম বললো আমি আল্লাহর কি? আল্লাহর বান্দা আমি আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার উপরে ইনজিল কিতাব নাযিল হবে। হে বনী ইসরাঈলের জনগণ, আমি তোদের জন্য আল্লাহর নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার মায়ের সাথে বাজে কথা বলবি না। সুবহানাল্লাহ কো। এটা রাসূলুল্লাহ এরকম বলেন নাই। একবারে ম্যাচিউরড পয়গাম্বরী কথা বলতেছে, আজকেই জন্মগ্রহণ করছে, এখনো মায়ের স্তনের দুধ খায়। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যতদিন দুনিয়ার উপরে নবুয়তের হায়াতে থাকবো, 40 বছর ওজন থাকবে, এরপর আল্লাহ উঠে নিবে। যতদিন থাকবো আমি তোদেরকে দুটো জিনিসের নির্দেশ দেব, সালাত এবং যাকাত। সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি কি উসুল বানাইলা? 6 উসুল, সালাত আছে, যাকাত নাই, উসুল হয় নাই। লাখো পয়গম্বরের শরীয়তের মূল উসুল হলো সালাত, যাকাত। সালাত ভিত্তিক নামাজ সমাজ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আচ্ছা, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলানি জাব্বারান শাকিয়্যা। এ বনী ইসরাঈলের মানুষেরা, আমি তোদের জন্য নবী হয়ে এসেছি। আমি নবী হওয়ার পরেও আল্লাহ বলছে যে তুমি তোমার আম্মার গোলামি করবা। সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মার জন্য সংবেদনশীল হবে, তোমরা আমার সেই মায়ের সাথে অসদাচরণ করবে না।
মায়ের জন্যই সন্তানের কি খুলে দিছে, জবান খুলে দিছে। আদম আলাইহিস সালামের বানাইতেই বালেক বানাইছেন, বানানোর পরেই বিয়ে শাদীর দরকার হয়েছে। কোনো বাল্যকাল টাল্যকাল নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সব নবীদেরকে নাবালক অবস্থায় কারোর নবুয়ত ঘোষণা করার ইজাজত নাই। এটা এক্সেপশন, এটার জন্যও এক্সেপশন। কোনটা? ঈসা ইবনে। আচ্ছা যান, কি কথা প্রসঙ্গে আমি আমার লাইন চ্যুত হয়ে যায়, এই জন্য খুব সাবধান থাকি, আমি কথা লম্বা হয়ে যায়। তো ঈমান পোষণ করতে হবে গায়েবের উপরে, এটা আগেই বলছি, এটা সূরা বাকারার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। গায়েব বুঝাইতে হলে আরো 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, আমার সে সময় নেই, বুঝে নেবেন। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনতে হলে তাগুতের, আল্লাহ ছাড়া যত গায়ের উল্লাহ আছে তার অস্বীকার করতে হবে, তারপরে স্বীকার করিবা। আগে অস্বীকার, লা ইলাহা, স্বীকার না অস্বীকার? অস্বীকার। কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ। শুধু কয়জন? শুধু একজন আছে। আগে নেগেটিভ, কোনো মাবুদ মানি না, কাকেও সিজদা করব না, কারো আইন মানি না, এটা যে লা ইলাহা, শুধু এটার নাম কলেমা নয়, এটা তো অর্ধেক। নেগেটিভটা আগে। যে কোনো কথা ফোর্সফুল করতে হলে নেগেটিভ আগে আসে। আমাদের চট্টগ্রামের বাসার ভিতরে আগে নেগেটিভ। কি নজাইবে, যাইব না, নজাইবে নটা আগেই। চট্টগ্রামের বাসার কথা বলতেছি। নখাইবে মানে, নখাইবে মানে খাওয়াটাকে আগে কি এসেছে, ন। কলমাও এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নেগেটিভ দিয়ে আল্লাহ ছাড়া সমস্ত পৃথিবীর যত খোদা দাবি করে নেওয়ালা সব কিছুকে অস্বীকার করো, শুধু এক আল্লাহর জন্য। আকাশ জমিন, জিব্রাইল মিকাইল নবী রসুল কেউ কিছু করতে পারে না, কেউ কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না ইল্লাল্লাহ। শুধু কে? শুধু আল্লাহ। ইল্লা মানে ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কেউ কিছু করতে পারে, শুধু আল্লাহই পারে। তাহলে আল্লাহ শুধু পারে, এই কথা বলার আগে কি আল্লাহ ছাড়া আর কেউ পারে না। তো মূল দুটা কথা, কি পারে না কি পারে, দুটা কথা। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না তামাম জগৎ, লাখো পয়গম্বর, লাখো মালাইকা, পাহাড় পর্বত, আগুন দরিয়া, পাহাড় পর্বত, কেউ তোর কিছু করতে পারবে না, ভালোও পারবে না, খারাপও পারবে না ইল্লাল্লাহ। বলো না ইল্লাল্লাহ। কে ছাড়া? খুব ভালো করে বুঝেন, আপনার ইমান আনছে কিনা, কদ্দুর আসছে আপনি হিসাব করুন। কই হাদিস শরীফে আছে কারো ইমান 100 ভাগের ভিতরে 10 ভাগ, কারো 20 ভাগ, কারো 30 ভাগ, কারো 40 ভাগ। বেশিরভাগ এতটুকু পর্যন্ত যাওয়াও মুশকিল, কারণ তুমি লা ইলাহার ভিতরে তোমার ইমান এতটুকু যায় নাই। এই পারে না, এই পারে না, কিন্তু খাজা বাবাই পারে, তার ইমান। তাহলে আল্লাহ ছাড়া আরো খাজা বাবা একটা আছে না, তো ইমান কি হয়েছে নাকি? শিরিক যুক্ত। কোনো ছেলে দিতে পারে না, কেউ দিতে পারে না, মেয়ে দিতে পারে না, যদি বরফির সাহেব চাইলে পারে। ইমান আছে নাকি? সবাই তো বলতেছে না, আছে নাকি? নাই। তো লা ইলাহারে ভালো করে বুঝো, ইমানের মূল কথা এটা। এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে এই কালেমায়ে তাইয়্যিবারে ভালো করে বুঝতে হবে। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। উদাহরণটা কে দিচ্ছে? সূরা ইব্রাহিম। ওই তোমাদের ইমাম সাহেব আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো হাফেজ, ভালো ইমাম, আল্লাহ আয়াত দারাজ করো। আমি আজকে ইমাম সাহেবের নাম জিজ্ঞাসা করলাম, আমার রায়হান বললো যে আমার মিজান ভাই। আমি বললাম নাম মনে থাকে না এখন অনেক কিছু। আল্লাহ তাআলা তার সিনার ভিতরে কোরআন শরীফের আমানতের হেফাজত রাখো, বড় দৌলত।
তোরে রাখতে পারে না, শয়তান খালি হাফেজ আওয়ালের খোঁচায় বেশি, বুঝছো? কারণ বড় দৌলত আছে যে, তোমার বাড়িতে কিছু নাই, তোমার ঘরে তো চোর কি জন্য আসবে? চোরাই ফুদে ফুদে কি করবে? ওখানে তো কিছু নাই, কার বাড়িতে যাইব? যেখানে দৌলত আছে। ডাকাত চোর ওখানে না যাবে, ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফের হেফজ রাখা বড় কঠিন। আচ্ছা যাক, এটা উনি বুঝতেছে, তোমাদের না বুঝলেও চলবে। তো এই জন্য দোয়া করলাম যে আল্লাহ সিনার ভিতরে কোরআন শরীফ নিয়ে কবর নিও, তাহলে বড় দৌলত নিয়ে যাবে। কোরআন শরীফ নিয়ে যার যে কবরে গেছে তার সিনা ফসার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ, তার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে 30 পারা। সোজা কথা নয় এটা। আল্লাহ আমাদের আওলাদদেরকে কোরআন শরীফ, আমার নাতিদেরকে দিয়েছে, আল্লাহ তুমি হাফেজে কোরআন বানাও। শুধু হাফেজে কোরআন দিয়ে কিছুই তো না, যদি কোরআন শরীফ না বুঝে। আল্লাহ হাফেজদেরকে আল্লাহ কোরআন শরীফের উলুম বকশিশ করো। তো সমস্ত ইমানিয়াতের মূল জিনিস হলো তৌহিদ। এই 7টা জিনিসের মূলটা হলো কি? তৌহিদ, এক আল্লাহর উপরে। ওই আল্লাহর পরিচয় কি? লোকেরা জিজ্ঞাসা করে, আচ্ছা মোহাম্মদ, তুমি যে কোনো ইলাহা নাই, শুধু এক আল্লাহ ছাড়া, তোমার আল্লাহ এটার বংশ কি করে তুলেছিল, কি করে, আগে কোথায় ছিল, এখন কি করে? হাজার প্রশ্ন মানুষ যেরকম প্রশ্ন করে। আল্লাহ কয়, মোহাম্মদ তুমি সরে যাও, আমি জবাব দিচ্ছি। আমার সম্পর্কে প্রশ্ন, তুমি কি জবাব দিবা? এইরকম আয়াত কোরআন শরীফ বলতে হলে আগে দিয়ে কুল আসে, কুল বলো। কে বলতেছে? আল্লাহ। কোরআনের মাঝখান দিয়ে এই সমস্ত আয়াত আছে, এরকম প্রায় 300-র উপরে আয়াত আছে, 313, 14। এগুলা কোরআন শরীফের ভয়ঙ্কর আয়াত। কলহুয়াল্লা শরীফ এরকম 4 কোল ওখানেই আছে, শুধুমাত্র এই 10 সূরার ভিতরে 4টা কোলওয়ালা সূরা আছে, আছে কিনা? এগুলা খুব গুরুত্বপূর্ণ এবং ইমানের সাথেও গুরুত্বপূর্ণ। তো এর ভিতরে যেটা ইখলাস, শুধু আল্লাহরে নিয়া, কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদের ব্যাখ্যা আল্লাহ করেন। বলো তিনি এক, তিনি মানে আল্লাহ, পুল্লিঙ্গে বলা হয়েছে। আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অ্যালোন, তিনি এক এবং একক। সুবহানাল্লাহ, একের পরে 2 নাই, একক। আহাদ তিনি। আল্লাহু সমাদ, তিনি কে? সমাদ, যার কোনো প্রয়োজন নাই। সমাদের কোনো অর্থ নাই, এক শব্দ দিয়ে বলা যায় না, এটার জন্য একটা প্যারাগ্রাফ বলতে হয় সমাদের অর্থ বুঝতে হলে। সমাদ সারা কোরআনের 80,000 শব্দের ভিতরে একবারই আছে। সুবহানাল্লাহ, ভয়ঙ্কর শব্দ এটা। এটা আল্লাহর বিশেষণ, আল্লাহর সিফত। একটা হলো ওয়াহেদ, এক, অদ্বিতীয়। সমাদ, সমাদের এটারনাল, এটা অনন্তকাল থাকবে। সমাদের এক অর্থ হাইয়ুল কাইয়ুম। আর হলো যে এর কোনো প্রয়োজন নাই। দুনিয়ার তামাম সৃষ্টির কি আছে? প্রয়োজন আছে। মুহাম্মদের আছে, জিব্রাইলের আছে, মিকাইলের আছে, সবার প্রয়োজন আছে। খাওয়ার প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে, প্রয়োজন আছে জীবনে থাকার কিছু আছে, বিপদের তুন বাঁচার জিনিস আছে, কত কিছুর প্রয়োজন আছে। প্রয়োজনের কোনো শেষ নেই। প্রয়োজন নাই শুধু একজনের। আমার কোনো প্রয়োজন নাই, কোনো জরুরত নাই, খাওয়ার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, কিছু নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই, লক্ষ কোটি কোটি বছর আল্লাহর কোনো নিদ্রা নাই, আল্লাহর কোনো টায়ার্ডনেস নাই, কিছু নাই। সুবহানাল্লাহ। খাইতেও হয় না, পানও করতে হয় না, কিচ্ছু করতে হয় না, কিছুর প্রয়োজন নেই। কাজ হচ্ছে যে প্রয়োজন পুরা করা। আল্লাহ কি করে? বান্দার প্রয়োজন, কথা বলো না কেন, পুরা করে। সারাক্ষণ শুধু এটাই করে আল্লাহ তাআলা। কীট পতঙ্গের রিজিক দিতে আছে, কার কোনটা প্রয়োজন
তিনি রব। রব হলো যার যা প্রয়োজন ততটুকু সেই সময়ে তার কাছে তার প্রয়োজন পৌঁছাই দেওয়া, রিজিক পৌঁছাই দেওয়া, এটা রবের কাজ। এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। একটা কীটের রিজিক দিতে পারতি না। কত হাজার কোটি এই পতঙ্গ আছে, এই পতঙ্গ কোটি কোটি পতঙ্গের রিজিক এক মুহূর্তে নয়, এগুলো যতবার খায় ততবার রিজিক পৌঁছাতে আছে কে? এক একটার রিজিক এক এক রকম। আর ব্যাখ্যা দরকার আছে? তিনি হলেন যে সমাদ, তিনি হলেন রব। এই জন্য কবরের প্রথম প্রশ্ন হবে রবের, কারণ রব প্রত্যেকটা মুহূর্তে রব লাগবে। এখন তোমার বাতাস লাগবে, তো বাতাস কার? আল্লাহ। যার তাকে কিছু নিতে হবে সেই হলো রব। কার জমিনের উপরে পা রেখেছি? আল্লাহ। কার পানি পান করতেছি? প্রত্যেকটা মুহূর্তেই রবের প্রয়োজন। এই জন্য তোমার খালেককে প্রশ্ন হবে না কবরে। কি প্রশ্ন হবে? মান রাব্বুকা, তোর রব কে? প্রত্যেকটা মুহূর্তে যে তোর পালছিল, তোর প্রয়োজন পুরা করছিল, তার কথা তোর মনে আছে? নেককাররা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। তাই বহুবার চিন্তা করতাম যে আল্লাহকে এটা প্রশ্ন করতেছে না কেন, ওটা কেন, শুধু রবের উপরে কেন প্রশ্ন চলছে? আল্লাহ বানাইবার পরেও কিন্তু এটা রিজান আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলে নাই যে আচ্ছা তোমাদের খালেককে বানাইলো আল্লাহ, কিন্তু প্রশ্ন করে রবের উপরে। প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে খালেক তো একবার বানাইছে, একবারই বস সৃষ্টি হয়ে গেছ, কিন্তু রব প্রতি মুহূর্তে প্রয়োজন হচ্ছে, ঠিক কিনা? খাওয়ার জন্য, বিশ্রামের জন্য, সবকিছুর জন্য রব দরকার। এই জন্য রব গুরুত্বপূর্ণ। তো তিনি হলেন সমাদ, যিনি প্রতি মুহূর্তে যার যা রিজিকের প্রয়োজন দরকার আছে পুরা করতে আছে। সুবহানাল্লাহ বিহামদি। ইয়াসালুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের এমন কোন সৃষ্টি নাই প্রতি মুহূর্তে যার প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ ব্যস্ত নয়। আল্লাহ ব্যস্ত শুধু বন্দার রিজিক দেওয়ার জন্য, বন্দারে পুরা করার জন্য। আল্লাহু আকবার। এক একটা মুহূর্তে কত লক্ষ কোটি কোটি সৃষ্টির লক্ষ কোটি কোটি প্রয়োজন। সবাই এক সময় এই মুহূর্তে আপনি এটা চান, ও এটা চান, ও এটা চান, সবার প্রয়োজনকে আল্লাহ একাই পুরা করতে আছে। সুবহানাল্লাহ বিহামদি। সমগ্র সৃষ্টির এটা কল্পনা করতে পারেন। সমাদ, তার কোনো প্রয়োজন নাই, তার কাজ হচ্ছে সবার প্রয়োজনকে মিটানো। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। কি? হি বিগেটস নট নর ওয়াজ হি বিগটেন। তারা জিজ্ঞাসা করে তোমার আল্লাহর ছেলে মেয়ে কি, আল্লাহর বাপ মা আছে কিনা? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। উমা, কেউ তারে জন্ম দেয় নাই, তিনিও কাকেও জন্ম দেন নাই। তার কোনো রক্তের সম্পর্ক নাই, বা এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এইরকম জগতের উপরে কোনো নবী নাই, রসুল নাই, কিছু নাই। মুহাম্মদের পিতাকে, অমুকের পিতাকে, অমুকের মাকে একটা কিছু থাকবে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু। তিনি শুরু, বিগিনিং অফ দ্য বিগিনিং, এন্ড অফ দ্য এন্ড। শুরুর শুরু, শুরুর শুরু, একেবারে শুরু। তার আগে কোনো শুরু নাই। এর আগে তিনি, এর আগে তিনি, এর আগে তিনি। শেষ শেষ সব শেষ হয়ে যাবে, তিনি শেষ নেই। কি আজীব! হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। তিনি একমাত্র অদেখা, তিনি একমাত্র দেখা। দেখা কেমনে? যা কিছু দেখতেছো তার ভিতরে আল্লাহ আছে। এটা কি বানাইলো? আকাশের কি বানাইলো? জমিনের কি বানাইলো? যা দেখো সবকিছুর জবাব কি? জাহের। প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি, শুরুতেও তিনি, শেষেও তিনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌহিদের ইলম দাও। সমস্ত ইমানিয়াতের মূল জিনিস তৌহিদ। তো আর এটা হলো সূরা ইখলাস। এখানে 4টি মানদণ্ড বলা হয়েছে আল্লাহ হওয়ার জন্য। এগুলো আল্লাহ ছাড়া আর কারো কাছে এই গুণাবলী নাই। ওয়াহেদ কেউ নাই।
সামাদ কেউ নেই, জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই, কিছু নেই। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, দ্যার ইজ নান কম্পেয়ারেবল টু হিম, কোনো ক্ষেত্রে তার সমান, তার কক্ষ, এটা আল্লাহর পারে, আমিও পারি। আল্লাহর সমকক্ষ হওয়ার সৃষ্টি জগতে বাইরে এখানে ওখানে কোথাও কি আছে? নাই, আনপ্যারালা। এই চারটে গুণ আল্লাহরে বুঝার মানদণ্ড। খুব ভালো করে, এই জন্য সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ উলুম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ। এমনি শুনছেন যে 3 ভাগের 1 ভাগ সোয়াব, কোরআন শরীফ তেলাওয়াতের সোয়াব শুধু ইখলাসের ভিতরে। আরো ব্যাখ্যা হলো যে সারা কোরআনের যা উলুম আছে 3 ভাগের 1 ভাগ হলো ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সূরা ইখলাস বেশি করে পড়বেন। ইমাম বাইহাকি বলছেন, তোমরা আরফাতের জমিনের উপরে শুধু সূরা ইখলাস 100 বার পড়বা। আর পড়বা তৌহিদের আরেক কলমায়ে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কথাগুলো কার জন্য? রাসূলুল্লাহ বলছেন, আমি যত জিকির করেছি, যত কিছু পড়েছি, তাসবিহ তাহলিল, লাখো পয়গম্বর যা পড়েছে সবচাইতে শ্রেষ্ঠ হলো এই কলেমা। সুবহানাল্লাহ। বলেন তো কলমাটা, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত, এটাও বলতে পারেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু বাজারে গিয়ে যদি কেউ এই দোয়াটা পড়ে, বাজার টাজার কিচ্ছু করলো না, বাজার তখন ঘুরে চলে আসলো, 6 লক্ষ নেকি হবে। কেউ বলছে 10 লক্ষ। সাহাবীরা শুধু এই দোয়া পড়ার জন্য বাজারে যেত। বাজার কিছু আজকে দরকার নাই, দোয়াটা পড়ে আসি, এটাই তো বড় বাজার। বুঝছে যে দুনিয়া কি জিনিস, আখেরাতে এগুলোর মূল্য কি হবে, এক একটা নেকির। তো প্রত্যেকদিন তো আসার সময় শপিং সেন্টার, তো আপনি এটার শপিং সেন্টার, এটাই বাজার আর কি। তো আপনি মসজিদে আসতেছেন, আপনি তো নামাজ পড়বেন, তো বাজার ক্রস করে আসতেছেন, দোয়াটা পড়ে নেবেন। আজকে থেকে কি শুরু হবে? 10 লক্ষ নেকি রাখবেন কোথায় এত নেকি? একটা নেকির দাম কিয়ামতের জমিনে এত বেশি হবে যে তামাম দুনিয়া দিতে চাইবে একটা নেকি। আর একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না, মায়ও দিবে না, বাপেও দিবে না, পালাবে। বাপে বলে, বাজির আমার তো কোনো হিসাব হয় নাই, আমার যদি কম হয় আমি কোথায় পাবো? এটা বলা হয়েছে, আজিয়া মায়ের থেকে সন্তান পালাবে কিয়ামতের মাঠে, সন্তান থেকে তার মা পালাতে থাকবে। আর গুলার কথা বাদ দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, আল্লাহর কোরআন বলছে। সুবহানাল্লাহ। সেই দিন বুঝবা নেকি কি জিনিস, যখন পাল্লার উপরে নেকি তোলা হবে, বদি তোলা হবে। একটা নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কারো কাছ থেকে পাও কিনা দেখো, তোমার আপনজন, বন্ধু বান্ধব। আল্লাহ আবার বলে দিল যে একটা নেকি দেওয়ার জন্য তার কোনো আপনজন, তার মা পর্যন্ত, সন্তানের জন্য মা, মায়ের জন্য সন্তান, একটা নেকি দেওয়ার জন্য রাজি হবে না। সুবহানাল্লাহ। তো এখন তো 10 লক্ষ শুধুমাত্র একটা কলমা পড়লে পাচ্ছ, তারপরে মিয়া বসে বসে আড্ডা মারো। তো আড্ডা মারার কত সময় গেল? তো তুমি সুবহানাল্লাহ যদি 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ে তারপরে এটা পড়াও, এটা উত্তম কলমা। এটা বলছে সাগরের, আটলান্টিক দরিয়া, প্রশান্ত মহাসাগরীয় দরিয়ার উপরে যে ফেনা আছে, এই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা এই তসবির সাথে ক্ষমা করে দেয়। প্রতি নামাজে তো পড়েন না? ফরজ নামাজের পরে পড়েন কিনা? বেশি দেরি করেই পড়িয়েন না, যে নামাজের পরে সুন্নতের আবেতা আছে, মক্কায়দা সুন্নত আছে। একবার বসলেন তো 1 ঘন্টার জন্য কি জিকির করেন নিয়ে আপনি, সুন্নতে মুআক্কাদা রয়ে গেছে না? তো তাড়াতাড়ি শেষ করতে হবে। যেগুলো এখানে দিছে লিস্টি টিস্টি তো আছে কোথাও, তোমাদের এখানে দেখিয়েন না। আচ্ছা যাই হোক, ওগুলা পড়ে তাড়াতাড়ি দাঁড়া যেতে হবে।
যে নামাজে পরবর্তী সুন্নত নাই, যেমন ফজরে নাই, ওখানে তসবিহ একবারে লম্বা করো। ওই কথা বুঝলেন নি? এটা মশলা হিসাবে বললাম। আচ্ছা, এই ইমানটা থাকে কোথায়? ইমানের অবস্থান কোথায়? ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনেরা বলছে আমরা ইমান আনছি। মোহাম্মদ বলে দাও ইমান আনে নাই। ইমান আনা কারে কই বুঝেও নাই। আমরাও তো বলছি আমরা ইমান আনছি। আল্লাহ কই এরা ইমান তো বুঝেও নাই, এরা ইমান আনছে কজ এগুলো সত্য নয়। আরব মানে হলো যাদের জ্ঞান নাই, মরুভূমির বৌদ্ধ। এই যে আমরাও আরব, যারা অশিক্ষিত, তারা বলতে আমরা তো ইমান আনছি, কিছু কি বলতেছে সে বুঝতেছেও না। এলেম ছাড়া, এলেম হচ্ছে ইমানের শর্ত। ওই যে বলল আমরা শুনলাম এলেম, আমাদের কাছে এলেম আসছে কি তোমরা তোমাদের রবের উপরে ইমান আনো। আনামানু, অতঃপর আমরা ইমান আনলাম। আগে কি আসছে? বলা কথা বলো না কেন? খবর। আগে কি আসছে? খবর। নবী হলো যে খবর দেয় নেওয়ালা। নবী খবর দিল যে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। এই কথার উপরে কি আনো? ইমান আনো। তুমি এখন আনতেও পারো, নাও আনতে পারো। যে আনলো ইমান আনলো, সে মুমিন হলো। আমেনু, আমরা ইমান আনলাম। আমরাও তো ইমান আনছি। আল্লাহ কাছে ইমানটা আনলে যে কিভাবে আনলে? এটা খালি মুখের ভিতরে বললে হবে না, তোমার কলিজার ভিতরে ইমান এটা ঢুকছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, যাদের কলিজার ভিতরে ইমান ঢুকে নাই, এদের মুখের ইমানের নাম ইমান নয়। সুবহানাল্লাহ। কলিজার ভিতরে ঢুকা মানে কি? পাথরের উপরে খোদাই করছে আল্লাহ, আর এমনি একটা কাগজের উপরে, পাথরের উপরে লিখছে। ওটা যে কোনো বাতাসে অথবা একটু বৃষ্টিতে, একটু পানিতে কি হয়ে যাবে? চলে যাবে। এটা এই লেখা দ্বারা হবে না। কলিজার মধ্যে এইভাবে ইমানের খোদাই করো, এটা পাথর না ভাঙ্গা পর্যন্ত এই লেখা উঠবে না। তাহলে ইমানের কোথায় দাখিল করতে হবে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, ফি, তোমাদের কলবের ভিতরে আল্লাহ তাআলার উপরে এই ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ রে দাখিল করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়ে কিচ্ছু, তোরা কে বলছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ কিছু হইতেছে না। আর পড়ার সময় লা রে টানলেও না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি না টানি পড়ো তাহলে কুফরি কালাম। নিশ্চয় আল্লাহ আছে, ইলা আছে, ইল্লাল্লাহ আছে, আবার নিশ্চয় আছে। যখন লা টানি দিব, নাই নাই নাই, কোনো ইলাহা নাই, লা। আর লা বলছে লা রাইবা ফি, মানে আল্লাহর কোরআনে সন্দেহ আছে। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। টানা বুঝলে নি? টানার লগে ইমান আছে, ইমান নাই। টানের লগে টানা নাই, ইমান নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এখানে কি লা রাইবা না লা রাইবা? এই টানের সাথে ইমান থাকবে, তার না টানলে ইমান চলে যাবে। এলেম কত দরকারি জিনিস, এলেম কি গুরুত্বপূর্ণ জিনিস। এইভাবে পড়তেছে যে লারে কোনো টান দেবার সুযোগ নেই, খালি কোনো কোনো পড়ের। হায় হায় হায়, তুই এইভাবে এতবার না পড়ি, একবার পড়ছে না ভালো করি। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইমানের কোথায় দাখিল করতে হবে? পাথরের না ভাঙলে যেরকম লেখা এটা উঠতো না, আর কবর আমার যদি জ্বলন্ত আগুনের উপরে পুড়ি ফেলস, তারপরে আমার কলিজার তো এটা বাইর হইতো না। এইভাবে কলিজার ভিতরে দাখিল করো। আগুন ঢুকে যাচ্ছে হযরত বেলালের গোলাম, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ এক এক এক, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এইভাবে কলিজার ভিতরে ইমানের ঢুকাতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ তৌফিক দাও। সবাইকে বলছি ইমান আছে, ইমান আছে। ইমান নিয়ে বুঝো নি তুমি? তোমার তো আল্লাহ আরাপ কর, অজ্ঞ জাহেল, ইমান বুঝেও নাই সে।
সে কি তসবিহ পড়ে এগুলো? হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে সহি বুঝ নসিব করো। এরপরে আসো, ইমানের রোগ কি? ইমানের ভিতরে বহুত সুস্থতা আছে, অসুস্থতা আছে। ইমানের সর্দি আছে, ইমানের বহুত অসুস্থতা আছে, মানে রোগ আছে ইমানের ভিতর। ইমানের রোগ হলো মুনাফিকি, ইমানের রোগ হলো সন্দেহ। আসলে আল্লাহ কি আছে, আসলে কি জান্নাত জাহান্নাম এগুলো ঠিক? মনের ভিতরে কি আছে? সন্দেহ, ইমানের রোগ। হযরত ওমর কি বলে? আল্লাহর কসম, আমি জান্নাতের দেখার পরে আশ্চর্য হব না, না দেখে আমি জান্নাতের উপরে এই ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে ঈমানেতে কি দূর করতে হবে? সন্দেহ দূর করতে হবে। আল্লাহর কথার উপরে কোনো সন্দেহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের উপরে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে ঈমান আনতে হবে। আর কি? শিরিক থেকে ঈমানের পাক করা লাগবে। ফি কুলুবিহিম মারাদুন, কোরআন শরীফ শুরু করতেছে আল্লাহ মুনাফিকদের ঈমান নিয়ে। এদের কলবের ভিতরে কি আছে? রোগ আছে, মুনাফিকির রোগ। এই রোগের যদি চিকিৎসা না করো, এটা বাড়তে থাকবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর বাড়তে থাকবে। এই মুনাফিক আর বড় মুনাফিক হইব। নামাজও পড়ে, রোজাও করে, কিন্তু মুনাফিক। মুনাফিক কি ইমানদার না কাফের? কাফের তো সবাই বললো না। মুনাফিক কাফের নয়, নিকৃষ্ট কাফের। অস্বীকারও করে, আবার প্রতারণাও করে। কাফেররা তো অস্বীকার করে, অস্বীকার খোলা করে, এ অস্বীকার করে কিন্তু দেখায় যে সে স্বীকার করে, ঠিক কিনা? দুইটা অপরাধ করে। এই জন্য মুনাফিক কাফের চাইতেও নিকৃষ্ট হবে, জাহান্নামে জ্বলবে। মুনাফিক আল্লাহর কাছে মুমিন নয়। কিভাবে চিনবা মুনাফিক? ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে কি বলে? এক নম্বর আলামত, যা বলে মিথ্যা কথাই বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা হায়াতের ভিতরে এক লফজ মিথ্যা বলছে? এক লফজ গোটা হায়াতের মধ্যে। লোকেরা কি ডাকতো? মুহাম্মদ ডাকতো না, আল আমিন, আস-সাদিক, আস-সাদিক, সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদী। একবার নবুয়তের আগের থেকে 24 ঘন্টার ভিতরে শুধু মিথ্যা কথা কতগুলো বলে। শুনি শুনি কয় আমি অমুকের তো শুনছি, শুনি যে বলে তা আগে না করে সে মিথ্যাবাদী। তুমি যে শোনার কথা বললে, সে যে বলছে কথা সত্য না মিথ্যা, তুমি কি যাচাই করছো? তো তোমার বলতে কে বলছে? মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তাই বলে, কি করে না? তা কি করে না। কথা নিয়ে কম বলা শিখো গই। কথার আযাব যে কি হবে, কথার শাস্তি যে কি হবে। হুজুর জিব্বারে টেনে ধরে বলছেন হাদিস, অন্য কোনো অঙ্গ ধরে বলেন নাই, আমার জানা নাই। কুফা আলাইকা হাযা, এর বিপদ থেকে বেঁচে যাও, এর বিপদ থেকে বেঁচে যাও। জিব্বারে টেনে ধরে হাদিস বর্ণনা করেন উম্মতের সামনে। মিথ্যা কথা, গীবত করা, শিকায়াত করা, তেনাদারি করা, উমুকের কষ্ট দেওয়া, সব মূল কি? জিব্বা। ইবাদতও করতে পারো, কিন্তু এটা না করে শুধু সারাক্ষণ গীবত, 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 গীবত। জিন্দিগিতে গীবতে শেষ করে দিল সমস্ত আমলের, সমস্ত আমল খতম করে দিচ্ছে জিব্বা। হুজুর কয় দুইটা অঙ্গ তোমার, হাত পা চোখের ভিতরে দুইটা অঙ্গের ব্যাপারে যদি তুমি সতর্ক হও এবং সাবধান থাকো, তুমি যদি এই দুইটা অঙ্গের জামিন হইতে পারো, আমি মুহাম্মদ তোর জান্নাতের জামিন হইলাম। সুবহানাল্লাহ। কি কি? মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মুসলিম। দুই ঠোঁটের মাঝখান কি? জিহ্বা। দুই রানের মাঝখান সরমগাহ, গুপ্ত অঙ্গ,
এই দুই অঙ্গরে যারা আল্লাহর নিষিদ্ধ পথে ব্যয় করবে না, জিহ্বা এবং এই জিনিস, এই দুইটা জিনিসের যে জামিন হয়েছে, আল্লাহ আমি হেফাজত করব, আমি মোহাম্মদ তার বেহেশতের জামিন হয়ে গেলাম। যা হয়েছে তো হয়ে গেছে, এখন থেকে হও। এখন তো হায়াত আছে আজও। এখন থেকে কি জিহ্বাকে সংযত করব না করব না? আল্লাহ আমি করব, আমার ভাইদেরকে তৌফিক দাও। গুপ্ত অঙ্গের হেফাজত করো। খুব উশৃঙ্খল দেশে আমরা থাকি। উশৃঙ্খল মানে ফ্রি মিক্সিং দেশ। এরপরে শরাব হালাল, এদের কাছে হালাল, আমাদের জন্য তো হারাম। এদেশের বিধানে কি হারাম? না। নিজেরা সংশোধন হও, পরিবার, আহাল, সবাইকে। যদি তোমরা তোমাদের জবান হেফাজত করতে পারো এবং তোমাদের শরম গাহের দায়িত্ব নিতে পারো, আমি আল্লাহর রসুল ওই আমার উম্মতের জন্য তার জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকের মসজিদের ভিতরে তওবা করো, আল্লাহ আমরা এই দুই জিনিসের জামিন হইলাম কিনা? সবাই বলো বলে। আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও। আল্লাহর কাছে তৌফিক চাইবা। নিজে পারতাম না, আমিও পারবো না। কে তৌফিক দিলে পারবা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন আমি ছাড়া কারো কাছে তৌফিক দেওয়ার ক্ষমতা নাই। আমি তৌফিক দিছি বিদে মসজিদে আসছো, আলোচনা শুনতেছো, আলোচনা করতেছো। তোমার মতো মেয়ে বহুত পণ্ডিত মানুষ রাস্তায় রাস্তায় আড়ে রেরা আইয়েন এখানে, তাদের আশা কি হয় নাই? তৌফিক হয় নাই। তো আসো সামনে চলি। তো এটা হলো যে ইমান, রুগ্ন ইমান। আর সুস্থ ইমানকে বলা হয় ইমানে কামেল। কি বলে? ইমানে কামেল, ইমানে কামেল। তো আমরা আল্লাহর কাছে কি ইমান চাইবো? রসুল পর্যন্ত চাইতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামেলা। বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামেলা। রাসূলুল্লাহ শেষ রাতের মুনাজাতের ভিতরে আরো লব্জ লম্বা করলাম না, শুধু এটা মুহাম্মদে কয় আল্লাহ আরে ঈমানে কামেল দাও, যে ঈমানের ভিতরে সন্দেহ নাই, যে ঈমানের ভিতরে রোগ নাই, শিরিক নাই। শিরিক এবং নেফাক থেকে যে ঈমান পরিচ্ছন্ন হয়েছে সেই ঈমান হচ্ছে ঈমানে কামেল। সন্দেহ নাই, শিরিক নাই, মুনাফিকি নাই, এগুলো এই তিন নাই থেকে ঈমানের পাক করো, তাহলে তোমার ঈমান কি হবে? ঈমানান কামেলা। আল্লাহ আমাদেরকে ঈমানে কামেল নকশিস করো। ঈমানে কামেল কিভাবে, কিসে বাড়বে? ঈমানের বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত নিতে হবে। কিসে ঈমান বাড়ে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার কালাম? একটা জিনিস তোমাদের ঈমানকে বাড়াবে, আর একটা জিনিস আছে সেটা আর বলতেছি না, এটা আগে মনে রাখো। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান, ঈমান আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। কিসে? আল্লাহর কিতাবে। কোরআন শরীফ যত পড়িবা এবং বুঝবা, তেলাওয়াত মানে বুঝা টুজা, বুঝি টুজি পড়া। তার সামনে কোরআন পড়ে অথবা সে পড়ে কোরআনকে বুঝে। বুঝা কি কোরআন শরীফ পড়া যেমন ফরজ, বুঝা কি নফল না ফরজ? কিভাবে আল্লাহ ফরজ করেন? আল্লাহর থেকে শুনো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি তোমাদের কোরআন শরীফ না বুঝার সিদ্ধান্ত নিছো? বুঝবো না, খালি খতম করব? তোমরা কি তোমাদের বুঝার রাজ্যে তালা মেরে দিয়েছ? কে বলে? সূরা মুহাম্মদ, একটা সূরার নাম আছে কি? 47। সুতরাং তোমরা কি তোমাদের বুঝবে না কোরআন শরীফের কি বুঝার রাজ্যে তালা মেরে দিয়েছ? আমি কি নাজেল করছি তোর কাছে? কোন মন্ত্র নাজেল করছি? কোরআন শরীফ কি তসবিহ? সুবহানাল্লাহ, সুবহান, না বুঝি হোক বুঝি হোক পড়তেছ শুধু। এটা তো আল্লাহ তাআলার কমান্ডমেন্ট, আল্লাহ তাআলার হেদায়েতের গাইডেন্স।
এটা যদি না বুঝো তুমি চলবে কিভাবে? এটা কোন জিনিসের হারাম করলো, কোন জিনিসের হারাম হালাল করলো জানতে হবে না? হবে না? হবে। প্রত্যেক ঘরে কোরআন শরীফের অনুবাদ থাকতে হবে, আছে কিনা? আছে। এখন পড়া শুরু করতে হবে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। কোন বেলাটা উত্তম? ফজর। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। ওই সময়ের কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে যে সময়ের কোরআন পড়ার সময়ে আল্লাহর মালায়েকেরা জমিন থেকে আকাশে চলতে, সকালবেলা। ফজরের পরে হইলেও ভালো, ফজরের আগে হলে আরো ভালো, সেটাও ফজর, সেটাও ফজর। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। এটা কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ বলছে যে আমার কোরআন শরীফ পড়ার এটাই সময়, এই সময়ের কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে কিয়ামতের জমিনে। সুবহানাল্লাহ। সবাই কি বল, কোরআন শরীফ তেলাওয়াত হিসাবে কিছু পড়বে, এক পারা পড়ো, আধা পারা পড়ো, বুঝি পড়িবা, একেবারে বাকারাত থেকে শুরু করবা ক্রনোলজিক্যালি। আজকে কিন্তু খুপ্পুরিয়া কোরআন ন, বাকারা তারপরে আল ইমরান এইভাবে শেষ করো, শুরু করো। শেষ করার মধ্যখানে চলে গেলা দুনিয়ার থেকে, তুমি শহীদ হয়ে যাবে। তুমি এলেম তলবের ক্ষেত্রে তোমার মওত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা কি শুরু করব? এর দ্বারা তোমার ঈমান বাড়বে। যত বেশি কোরআন শরীফ বুঝবে, এত আল্লাহ তাআলার উপর তোমার দৃঢ়তা, ঈমানের দৃঢ়তা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুতরাং কোরআন শরীফ হচ্ছে ঈমানের কিতাব। আর ঈমানে কামেল কি? হাদিস শরীফে তার 4টা আলামত বলছে। ইমামে আবু দাউদ রাসূলের হাদিস বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসে কার জন্য? ওয়া আবগাযা লিল্লাহ, ভালোবাসে না কার জন্য? খুব খেয়াল করো, এই 4টার পরে আর কিছু নাই। মানুষ এই 4টাই হয় ভালোবাসবে কোনো জিনিস, কোনো ব্যক্তি, যা কিছু হোক, কিছু অথবা কেউ, অথবা ভালোবাসে না। আমি তোমার দেখতে পারি না, তুমি আমার ছেলে, তুমি তো নামাজ পড়ো না, ঠিক কিনা? তো কেন তাকে ভালোবাসতেছে না? নামাজ পড়ে না। ছেলে এটা নামাজ পড়ে, এটা মায়া বেশি করিবা, সে বেশি মায়ার হকদার। নূহ আলাইহিস সালামের ছেলে 4 জন, এগুলা নৌকার ভিতরে উঠছে। একটা নৌকার ভিতরে আল্লাহ কয় এটা নৌকার তুলতে পারত না, লাইসা মিন আহালিক, সে তোমার আওলাদ নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলো। তারা যদি আহাল বলো, পয়গম্বরই থাকতো না। খবরদার, তোমার ছেলে টেলে কি? আল্লাহর দিনটা আছে, ছেলে দিন নাই, বাইরেও বাইর করে যেতে বলতেছি না। দিন নাই, তোমার সাথে আমার সম্পর্ক নাই। তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। তোমার রুজি রোজগার আমার দরকার নেই, তুমি খাও ওই তোমার রুজি। তুমি আমার রাজেক নো, আমার রিজিক তোমার হাতে নাই, ঠিক কিনা? আমার মায়ের পেটে যে আল্লাহ রিজিক দিছে, মরণ পর্যন্ত সে আল্লাহ রিজিক দেবে, ঠিক কিনা? কীট পতঙ্গের রিজিক তিনি দিতে আছে, তোমার হাতে আমার রিজিক নেই। আর এই দেশে তো তারও কোনো ফাওলাদের হাতে তোমার রিজিকের এমনিও নাই। গভর্নমেন্টে তোমার জন্য রাব্বায়ানি করে, তোমার ফালের, ব্রিটিশ গভর্নমেন্টে করে। আজকে বললাম যে কিরে, ইংল্যান্ডে খালি, আমেরিকাতে শুনি খালি এখন আবার শুরু হয়েছে, বনের পর বন জ্বলে যাচ্ছে, শত শত একর জমি, শত শত বাড়িঘর, এইভাবে দাবানল, কোনো কিছুই ঠান্ডা করতে পারতেছে না। একজনে বললো, আজকে আমাকে যে আনলো, সেও বললো, আমি তো 30-40 বছর এই দেশে কোনো বিপর্যয়ও দেখি নেই কোনো। আল্লাহ তাআলা রহম করো এই জমিনের উপরে, এই জমিন আমাদের উপরে রহম করছে। আল্লাহ তুমি রহম করো। তো এটা একটা সৌভাগ্য যে দেশে থাকো। এটা অনেকটা লেস ক্রাইম দেশ। তোমরা এই দেশে হিসাব করো মিয়া, নাইফ ক্রাইম কি? নাইফ ক্রাইম কি দুনিয়ায় কোনো ক্রাইম? আমেরিকার ক্রাইম কি নাইফ ক্রাইম? কিসের ক্রাইম? অস্ত্র কত আছে প্রত্যেকের হাতে হাতে, কি আছে? তোমার এখানে নাইফ কি আছে? গান ক্রাইম চলে 70,000-এর উপরে নাকি। কারণ ট্রাম্প নিজে হলো অস্ত্র ব্যবসায়ী, এতে কোনোদিন এই আইন করতো না যে অস্ত্র রাখতে পারত না। তো ব্যবসা দিয়ে দেশ চালার। সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে এই জাতিরা অনেক বেশি নিরাপদ।
এবং তাদের নিরাপত্তার কারণে আমরাও নিরাপদে আছি, ঠিক কিনা? একটু শেষ করতে চাই এবারে। তো ইমানে কামেলের উপরে কথা গেল, ইমান বৃদ্ধি করার কারণও আপনাদের কাছে বললাম। তো একটাই শুধু বলছি, আরেকটা বললাম না, এরপরে শেষ করতে চাই। ইমানের 3টা দাবি আমাদের কাছে, শেষ। অনেক দাবি আছে, ইমান আমাদের কাছে চায়, এটা ইমানে চায়। তো আমি 3টা গুরুত্বপূর্ণটা বললাম। এক হলো ইমান আনার জন্য বা ইমানের দাবি হলো কোরআন শরীফ পড়া, মানে এটা ইমানের এলেম অর্জন করা। যত বেশি এলেম অর্জন করবো, জান্নাত কি ভালো করে বুঝবো, আল্লাহর সিফতের জানবো, জাহান্নাম সম্পর্কে বুঝবো। এটা যত বেশি করবো, জান্নাতের কথা, জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ আসবে। জাহান্নামের আয়াত যত পড়বো, তত বেশি জাহান্নামের ভীতি আসবে। আমার ইমান আল্লাহর উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে কমবে না বাড়বে? বাড়তে থাকবে। এই জন্য এলেমের তাজা করো, কোরআন শরীফের নিয়মিত পড়া, এটাকে জরুরি করো। 2 নম্বর হচ্ছে যে ইমানের সাক্ষ্য দাও। ইমান মনে মনে কারোর জানাইলা না, সুপে সাপে, নো, এটা ইমান হবে না। ইমানের 3টা অংশ: মনের ভিতরে বিশ্বাস, মুখের ভিতরে স্বীকৃতি, আমলের ভিতরে প্রকাশ। তসদিক বিল জানান, ইকরার বিল লিসান, তাদিল বিল আরকান। তাহলে মনের ভিতরে ইমানের ঢুকাইতে হবে, মনের ভিতরে ইমানের শক্ত হবে, কিভাবে ঢুকাইতে হবে এটা আগে আল্লাহই বলে দিয়েছে। সেটা এতটুকু, হাড্ডি থেকে গোশত জুদা করা যাবে, আমার কলিজার থেকে ইমান বের করতে পারবি না। সুবহানাল্লাহ। এটা হাদিস। আমি হাদিসগুলো আর লম্বাদের সময় সংক্ষেপ করে ফেলতেছি। তাদের হাড্ডি থেকে গোশতরে জুদা করেছে, তারা বলছে আমরা ইমান ছাড়বো না। সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিয়েছে, রাসূলুল্লাহ বলছে জ্বলন্ত আগুনে পুড়ে যা, ইমান ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি ইমানের উপরে এইভাবে যে শক্তভাবে ইমানের সাক্ষ্য দেওয়া, জীবন্ত আগুনে পুড়ে যাবে তারপরেও কুফরি করবে না। জান বাঁচানো ফরজ, কোন পাগলে বলছে জান দেওয়া ফরজ। জান এটা কি নতুন কাপড় যে আলমিরাত রাখি দিবে? তুমি এটাকে ব্যবহার না করলেও তো এটা শেষ হয়ে যাব। আল্লাহর জন্য জানের দিতে হবে, ঠিক কিনা? এটা শহীদ, এই জন্য তারা সাক্ষ্য দিচ্ছে, জান দিতে দিতে সাক্ষ্য দিচ্ছে, আমার জানের চাইতে আল্লাহ তোর দিন বড়, ইমান বড়। সুবহানাল্লাহ। শাহাদা দিতে হবে, ঘোষণা দিতে হবে, ইমানের প্রকাশ করতে হবে। ও পৃথিবীর মানব জাতি সাক্ষী থাক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা না বলা পর্যন্ত ইমান গ্রহণযোগ্য হবে না। আবু তালেব বিশ্বাস করত মুহাম্মদ আল্লাহর রসুল, দেখছে সবকিছু, মুহাম্মদের নাম ধরে দোয়া করছে। কাবা গর্বের সামনে আবু তালেবে আকাশের মেঘের দিকে কোথায়, ও মেঘ আকাশ থেকে বৃষ্টি দে, মুহাম্মদের দিকে চেয়ে বৃষ্টি দে। আবু তালেবে কয় সুবহানাল্লাহ, বৃষ্টি এসেছে। মুহাম্মদ কি জিনিস চাচা এটা ভালো করে বুঝে, কিন্তু বাপদাদার ধর্মের তুন ঘোষণা দিতে পারল না। আবু মৃত্যুর বিছানায় আবু জাহেল সব বসা আছে, আরবের নেতৃবৃন্দরা, রাসূলুল্লাহ সেখানে আছে। চাচারে কয় কানে কানে কয় তুমি আমার কানে কানে ইমানের সাক্ষী দাও। চুপ হয়েছিল। আবু জাহেল জিজ্ঞাসা করলো তুমি কি তোমার বাপের ধর্মের উপরে আসো না মুহাম্মদের ধর্মের উপরে আসো? কয় আমি আমার আব্বার ধর্মের উপরে আছি। শেষ। সাক্ষ্য দিল না। মুহাম্মদ যে রসুল বিশ্বাস করতো সেটা আল্লাহ বলছে কোরআনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ছেলেরে বাপে যেরকম চিনে, আবু তালেব মুহাম্মদকে এরকম চিনছিল। মুহাম্মদ আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। কি দেয় নাই? সাক্ষ্য দেয় নাই। আমি তো ভালো অনেক কিছু আমি বলতে পারতাম না, বলতে না বললে তোমার ইমান নাই। কারণ শাহাদাতের উপরে অত্যাচার, জুলুম কখন আসবে? মনে মনে আছে জুলুম নাই, যখন শাহাদাত দিবা তখন তোমার উপরে জুলুম শুরু হবে, ঠিক কিনা? হ্যাঁ, জুলুম করো, মারি ফেলো, যা কিছু করো, ইমানের সাক্ষ্য দিতে হবে।
আল্লাহ তৌফিক দাও। এই গেল ইমানের দাবি, শাহাদাত পেশ করা। ওই যে বললো, আমরা শুনলাম আমাদেরকে ইমানের দিকে ডাকা হয়েছে, আন আমেনু, আমরা কি আনলাম? ইমান আনলাম। তোমাদেরকে ইমান আনতে হবে, ইমানের সাক্ষ্য দিতে হবে। আর ইমানের দাবি হলো প্রত্যেক দিন ইমান আনতে হইব। গতকালের ইমান দিয়ে আজকে চলতো না। মোবাইলের চার্জ কবে দিতে হয়? প্রত্যেকদিন দিতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মোবাইল না হলে ফেসবুক যেভাবে বুঝো, মোবাইল বলো যা বলো, চার্জ না দেওয়া পর্যন্ত চলতো না। ইমানের চার্জ দিতে হবে কতদিন? মৌতের বিছানায় পর্যন্ত চার্জ দিতে হবে। কারণ শয়তান ইমানের থেকে মানুষদেরকে বিচ্যুত করতে আসে, তোমারে আমারে প্রত্যেকেরে। তো আমি আমার ইমানের সংরক্ষণ করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদাররা তোমরা কি আনো? তো তারা তো ইমান আনছে, আবার ইমান আনবো কি? তার মানে ইমান আনছো যে এটা দিয়ে চলতো না। গতকালও আনছো, আজকে আবার আনো, ওই কোরআন শরীফ আবার পড়ো, আবার আল্লাহর উপরে আবার ঘোষণা দাও, আবার ইমানের কথা বলো, আবার ইমানের শাহাদাত দাও। মরণের বিছানা পর্যন্ত প্রতিদিন শুধু ইমান আনতে হবে। সুবহানাল্লাহ। এটা অনেকেই আমরা বুঝি না। 40 বছর আগে ইমান আনছো, তোমার কলমাও তো ঠিক নেই এখনো, কারো শুনাইছো? আচ্ছা, আর কলমাটা ঠিক আছে কিনা? তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো না আজও লা ইলাহা ইল্লাল্লাহ বলো? আল্লাহু আকবার বলো না আল্লাহু আকবার বলো? আরেকজনের শুনাইতে হবে আমার কলমা শাহাদাতটা ঠিক আছে কিনা, শুনতো বাবা। তার মানে তুমি প্রতিদিন তোমার ইমানের তাজা করতেছো, প্রতিদিন তোমার ইমানের সুস্থ করতেছো, প্রতিদিন তোমার ইমানের গেঁজা দিতেছো। ইমানের গেঁজা হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যত বেশি কোরআন শরীফের ইলম দিবা, ইমান তত বেশি তাজা হতে থাকবে। সুবহানাল্লাহ। তো ইমানের সবলতা দুর্বলতা আছে, সুস্থতা অসুস্থতা আছে। শক্ত ইমান কোনটাকে বলে? মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরহু বিয়াদি। কুফরি যখন দেখবে সে হাত প্রয়োগ করবে, এই থামবি না থামবি না। যেখানে করতে পারো, ছেলের উপরে পারিবা, পরিবারের উপরে পারিবা। আমি মারামারি করতে বলতেছি না, বুঝানোর জন্য বলছি। যদি এতটুকু না পারো, প্রতিবাদ করো মুখ দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত প্রয়োগ করতে না পারো, অবস্থা নাই, তাহলে কি করো? জিহ্বা দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের। দ্বিতীয়, যদি তাও করতে না পারো, এটাও সহ্য করতে পারতেছে না, অথবা এই দেশের আইনে কভার করেন না, তাহলে অন্তত ঘৃণা হলেও করো অন্যায়ের প্রতি। কি করো? যালিকা আযাফুল ঈমান। এটা হলো 3 নম্বরের ঈমান। ঈমানের জীবন আছে, আর কিছু নাই, খালি কোন রকমের রূহ আছে, এখনো মরে নাই। আছে না? হাত তুলতে পারেন না, পা তুলতে পারেন না, তোমার আবার কি অবস্থা? সেন্স নাই, এখনো রূহ যায় নাই। এটা হলো এই জাতের ঈমান, কিন্তু ঈমান আছে। তো এই অবস্থা থাকবে না, ঈমানের সুস্থ করতে হবে, সুস্থ করতে হবে। এই ঈমান হলে তুমি কবরে যাবে, তোমার ঈমান এর আগে চলে যাবে যে কোনো সময়। এখন বুঝো ঈমানের ওই যে মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, ভালোবাসবো আল্লাহ তোর জন্য, ভালোবাসবো না তোমার জন্য। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দিব আল্লাহর জন্য, দিব না। ছেলেরা আসে কয় যে সরস্বতী পূজার জন্য চাঁদা দিন স্যার। আমরা যখন কলেজে ছিলাম, আমি বললাম যে তুমি তোমার লেখাপড়ার জন্য অসুবিধা থাকলে বলিও, আমি সিগনেচার করব, তোমার সহযোগিতাও করব। তো সরস্বতী পূজার জন্য তো দিতে পারবো না, আমার কাছে সরস্বতী পূজা হারাম আমার ঈমান মতে, তো এটার জন্য আমি তোমার সহযোগিতা করতে পারবো না। তুমি অসুবিধা আছো, তুমি অনাহারে আছো, তোমার খাবার দিতে পারবো, তোমার মা চিকিৎসার টাকা দরকার, টাকা নিও। কথা বুঝতে পারলা? খুব খেয়াল করো, আমি দিলাম না কেন? আমার ঈমান দিতে দিচ্ছে না। অনেকে বলে যে পূজা মণ্ডপে কেন? দায়িত্বশীল একজন লোক, এলাকার কাউন্সিলর, তাকে অমুসলমানদের গির্জায় যাইতে হবে পূজা করার জন্য নয়, তার দায়িত্ব হিসাবে, কারণ তারা তাদের ধর্ম পালন করার জন্য ইসলামী সরকারকে সহযোগিতা করতে হবে।
তারা তাদের কুফরি করতে পারবে, এটা আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছে। তাদের কি হবে না হবে এটা আল্লাহ করবে, কিন্তু তাদের ধর্মকর্মের অধিকার, তাদের খোদারেও গালি দিতে পারতেন। মা তোদের কালির নাক কিরকম, এ কথা বলা গুনাহ। আল্লাহ বলছে তাদের দেবতাদেরকে তোমরা যদি তিরস্কার করো, তারা তোমার আল্লাহর উপরে কথা বলবে এবং এটার জন্য তুমি দায়ী হবে। তুমি যদি এর মারে গালি দাও, হে তোমার মারে গালি দিবে, তোমার মারে গালি দেওয়ার জন্য তুমি দায়ী হবে। এটা কিন্তু কোরআন হাদিসের কথা বলতেছি, কথা বুঝতে পারছেন? ওখানে পূজা করার জন্য যাবেন না, নিরাপত্তার জন্য যদি যাওয়া দরকার হয়। কারণ ওনার শত্রুরা কি করবে, কয় যায় বাংলাদেশে এখন অমুসলমানরা নিরাপদ নয় করে গোলমাল পাতায় দোষার, ঠিক কিনা? তখন তোমরা দরকার হলে তাদের পূজা মণ্ডপ পাহারা দাও, এটাও ইবাদত। তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপরে দায়িত্ব আছে। আমরা যেহেতু সংখ্যা গরিষ্ঠ, তোমরা হলে লঘিষ্ঠ। কথা বোঝা যায়? তো দিলাম না, কোথায় কোথায় দিবেন দিবেন না ইমানের জিজ্ঞাসা করতে হবে। এদের পূজা মণ্ডপের চাঁদা দিতে হইতে না, হ্যাঁ সরকারি তহবিল থেকে দিতে পারবা। সরকারি তহবিল এটা তারও আছে। গভর্নমেন্টে যখন তোমাকে যে অনাহারী ব্যক্তিদের খাদ্য দের, চিকিৎসা দের, এটা কোনো মুসলমান বিদেশ টিদেশ কোনো কথা নয়। এই দেশে যারা আসছো সবাই পাবা, ঠিক কিনা? এটা ইসলামের বিধানও তাই। ব্যক্তিগত পর্যায়ে আমি অন্যান্য বিষয়ে দিতে পারবো, মূর্তি বানানোর জন্য কোনো টাকা দিতে পারবো না। তো তুমি আমি দিব আল্লাহর জন্য, দিব না আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, ভালোবাসবো না তাও আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই ব্যক্তি ঈমানের কামেল করলো, পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। জীবনে এই চারটা ছাড়া আর কিছু করার নাই, আর কিছু না। হয় ভালোবাসবা, না হলে ভালোবাসবে না। দুটোটা আল্লাহর জন্য হইতে হবে। হয় দিবা কোনো জিনিস, টাকা পয়সা সাহায্য সহযোগিতা যা আছে দিবা, অথবা দিবা না। এই চারটার ভিতরে ঈমান শেষ। তা এটা যদি আল্লাহর জন্য হয় চারোটা, তাহলে ঈমান কি হয়ে গেল? কামেল হলো। সুবহানাল্লাহ। তো আলোচনা শেষ করতে চাই। ঈমানের আরেকটা দাবি হলো ঈমানের উপরে দাঁড়ায় থাকতে হবে। শত্রু তোমার শয়তান ঈমানের থেকে জুদা করতে চাইবে, আর আমি চাইবো কি? ঈমানের উপরে। এটা এত গুরুত্বপূর্ণ যে এটা মনে রাখো। এই আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ। এটা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিল আমাদের রবকে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে দাঁড়ায় থাকলো, নড়বো না, মরণ পর্যন্ত দাঁড়ায় থাকবো। যদি থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির মরণের সময়ে মালায়েকা হাজির হয়ে বলবে তোর জন্য আখিরাতের জীবনে কোনো ভয় নাই, তুই ঈমানের উপরে দাঁড়াইছিলি। এই আয়াত 3 বার শোনানো হবে মৃত্যুর বিছানায়, খুব সাকরাতের সময়, যখন কাফেরদের জান কবজ করার জন্য মালায়েকারা তার জবানের উপরে, তার পিঠের উপরে লাথি মারতে থাকে। কোরআনের আয়াত। সেই সময়ে মালায়েকারা নেককাররে বলে তোমার জন্য ভয় নাই, তুমি ঈমানের উপরে কি ছিলা? দাঁড়িয়েছিলা, সাবেত ছিলা, ইস্তেকামত ছিলা। কবরে যখন যাবে একাকী, কেউ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই। এই আয়াত আবার শোনানো হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর রব বলে ঘোষণা করছিলা, এই কথার উপরে দাঁড়াইছিলা। দুনিয়ার কোনো অত্যাচার, কোনো জুলুম, কোনো ফাঁসি তোমাকে আল্লাহ তাআলার এই কলেমা থেকে এক চুল হটাইতে পারে নাই। তোমার উপরে আল্লাহ রাজি, তুমিও আল্লাহর উপর রাজি ছিলা। সুবহানাল্লাহ। এই ইস্তেকামত হচ্ছে ঈমানের দাবি। ঈমান আনছো কিন্তু ঈমানের উপরে খাড়া নাই, কোনো লাভ হলো না। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে শক্তভাবে দাঁড়াবার তৌফিক দাও। তো আমি শেষ করতে চাই। আর যেই সমস্ত কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, কুফরি, এমন কথা বললা, আল্লাহ ছাড়া আমারে খাজা বাবাও আমার একটা দিছে, তাহলে তুমি কি করলা? শিরিক করলা। শিরিক করা, শিরিকের কথা বলা, শিরিকের সাথে কোনো সামঞ্জস্য রাখা, এগুলো সব ঈমান ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে কামেলের উপরে মৌত পর্যন্ত দাঁড়াবার তৌফিক দান করো। এবং ঈমানকে বৃদ্ধি করার জন্য যে কোরআন শরীফ পড়ার জন্য আল্লাহ বলে দিলেন, আল্লাহ সেই কিতাবকে জানার বুঝার তৌফিক দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وعملا متقبلا ومريضا شافعا وولدا صالحا আল্লাহ তাআলা ওদের আব্বা আম্মারে মাফ করে দাও পরওয়ারদিগার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين